আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু অপেক্ষা করি, দেখি কেউ আমাদের সাথে যুক্ত হয় কিনা, তারপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমরা একটু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফ্রি লাইভ ক্লাসের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে সাউন্ড এবং হচ্ছে আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, বিশেষ করে, এবং বোর্ডটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাইন। আমি তাহলে লাইভটা শুরু করতে পারবো। সাউন্ডটা ঠিক আছে কিনা আমি একটু ট্রাই করি। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, বিশেষ করে, এবং বোর্ডটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। যাই হোক, বুঝে যাচ্ছে আমাদের ক্লিয়ার আছে ইনশাল্লাহ। আশা করতেছি আমরা শুরু করতে পারি। ওকে, আমরা হকিয়ার্স থেকে আজকে এখানে আবার আসলাম আপনাদের জন্য দ্বিতীয় ক্লাস নিয়ে। আমাদের আজকে ক্লাসটা আমাদের হকিয়ার্স থেকে। ওকে, আমরা হকিয়ার্স থেকে আজকে দ্বিতীয় লাইভ ক্লাস অংশ নিচ্ছি। তো আশা করছি আপনাদের পরিচিত যারা আছে সবাইকে আপনারা কষ্ট করে মেনশন অথবা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন লাইভটা। তাহলে দেখেন, আপনি 10 টাকা দিলে আপনার ফ্রেন্ড যতটুকু খুশি হবে। আপনি যদি আপনার ফ্রেন্ডকে একটা নাম্বার পাওয়াই দিতে পারেন, পাওয়ার একটা উপায় বাতলে দিতে পারেন, আমার মনে হয়, আশা করছি ইনশাল্লাহ সেটা ওর জন্য অনেক মঙ্গলজনক হবে। তো আশা করছি আপনারা এটার জন্য চেষ্টা করবেন এবং হচ্ছে যাতে আপনার ফ্রেন্ড নেক্সট যে এক্সাম আছে সেটাতে যাতে ভালো একটা মার্ক গেইন করতে পারে, ভালো একটা মার্ক অর্জন করতে পারে, সেজন্য আপনারা তাকে হেল্প করবেন। তো আশা করছি আপনারা ইনশাল্লাহ আপনাদের পরিচিতদের মেনশন অথবা হচ্ছে লাইভটা শেয়ার করে দিয়ে আমাদেরকে বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে সাহায্য করবেন, হেল্প করবেন। ওকে, আমাদের আজকে দ্বিতীয় টপিক, দ্বিতীয় ক্লাস চলছে। স্যার, গত ক্লাসে আমাদের যে যে পয়েন্ট ছিল, আমি পয়েন্টগুলো এখানে একটু লিখি। গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করছিলাম, সর্বপ্রথম আমরা চলক আলোচনা করছিলাম। 2 নাম্বার আমাদের ছিল আমরা নিবেশন সারণী আলোচনা করছিলাম। নিবেশন সারণী। স্যার, আমাদের 3 নাম্বার ছিল আয়তলেখ। এবং আমাদের 4 নাম্বার হচ্ছে নিবেশন সারণী, আয়তলেখ, এবং সর্বশেষ আমরা আলোচনা করছিলাম কেন্দ্রীয় প্রবণতা। তো স্যার, আমি যেটা বলছিলাম যে আমাদের এই লাইভ ক্লাসটা আসলে আছেন কয়েকজন অ্যাটেন্ড করছেন। তো আপনারা যদি কাইন্ডলি একটু আপনাদের পরিচিতদের মেনশন অথবা শেয়ার দিয়ে বলে দেন, তাহলে লাইভটা বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে যাবে এবং হচ্ছে বেশি সংখ্যক স্টুডেন্ট লাভবান হবে। এবং আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব, এই টপিক নিয়ে আপনাদের এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ মিনিমাম 10 অথবা 12 মার্কের আনসার থাকবে। আমরা অন্তত এটা বিশ্বাস রাখতে পারি, মিনিমাম। তো আপনারা, আশা করছি আপনাদের পরিচিত যারা আছে সবাইকে একটু কাইন্ডলি বলে দিবেন, অথবা লাইভে অ্যাটেন্ড করার জন্য আপনারা তাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন, লাইভের লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন। তো আমরা হচ্ছে আজকে যে টপিকগুলো শুরু করতে যাচ্ছি, সর্বপ্রথম আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের আজকে যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে, আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম, আমাদের আজকের আলোচনা হবে 5 নাম্বার। সর্বপ্রথম আমরা আলোচনা করব প্রচুরক নিয়ে। এরপর হচ্ছে 6 নাম্বার আমরা আলোচনা করব মধ্যক নিয়ে।
মধ্যক নিয়ে আলোচনা করব। আর 7 নাম্বার আমরা আজকে আলোচনা করব গড়। গড় নিয়ে আলোচনা করব। তো এখানে প্রচুরক, মধ্যক, গড় এটা আমরা জানি। এখানে টোটাল 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্টের মধ্যে আমরা সবগুলা নিয়েই যত বিস্তারিত কথা বলা যায় চেষ্টা করব যে ঠিক ততটুকু কথা বলার জন্য। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত ক্লাসটায় থাকবেন। সবাই শেষ পর্যন্ত ক্লাসটা থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো যাই হোক, আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। গণিত আছেন এখানে? ওকে, আচ্ছা। তো একটু কাইন্ডলি খেয়াল করেন। সর্বপ্রথম আমাদের আজকে যে আলোচনা সেটা হচ্ছে প্রচুরক। এর আগে ছিল কেন্দ্রীয় প্রবণতা। স্যার, কেন্দ্রীয় প্রবণতা আমি কি বলছিলাম গতকালকে? আপনারা অনেকেই বুঝতে পারছেন। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মানে উপাত্ত সমূহের আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি, পরিসংখ্যানে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি, যে উপাত্তগুলো নিয়ে কাজ করি, এগুলো কেন্দ্রের মাঝামাঝি অর্থাৎ মাঝামাঝি থাকার যে একটা প্রবণতা, সেই প্রবণতাটাকে আমরা মূলত কেন্দ্রীয় প্রবণতা বলি। এবং গতকালকে আমি আপনাদের সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম। এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে টোটাল 3টা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে টোটাল 3টা। এই 3টাই আমি এখানে লিখে দিছি, প্রচুরক, মধ্যক এবং গড়। আশা করতেছি আপনাদের এখানে আর সমস্যা হওয়ার কথা না। আমি এখন যে জিনিসটা দেখাবো, আমি বারবার বলতেছি আমাদের কিন্তু আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা লাইভ ক্লাসে আছেন আবারও রিকোয়েস্ট করব আপনারা আপনাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু মেনশন দিয়ে অথবা শেয়ার দিয়ে বলে দেন। স্যার, শব্দটা হচ্ছে প্রচুরক। আচ্ছা, আমি যদি এখান থেকে কটা একটু সরাই ফেলি, মনে করেন যে কটা নাই, আমি এখানে ক সরাই ফেললাম, মনে করেন শব্দটা কি দাঁড়াইলো বলেন তো? প্রচুর। নোট করে রাখেন, ব্রেনে নোট করে রাখেন। আসেন আমরা কিছু সংখ্যা লিখি। মনে করেন যে 2, 3, 5, 6, 7, 8, 9। মনে করেন যে আমরা এইভাবে কিছু সংখ্যা লিখলাম, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন, আমি ধরেন এটাকে আবার এখানে আরেকটা 2 দিলাম। হ্যাঁ, 2 দিলাম। এখন একটু যদি খেয়াল করেন, আমরা প্রচুরক বলতেছিলাম, প্রচুরকের ক কেটে দিলে হয় প্রচুর। প্রচুর শব্দের অর্থ কি? প্রচুর শব্দের অর্থ হচ্ছে বেশি। অর্থাৎ বেশি সংখ্যক যেটা থাকবে সেটাকে আমরা প্রচুর হিসাবে জানি। আমরা বলি প্রচুর ধন সম্পদ, প্রচুর ফানি, প্রচুর মাছ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলি, যদিও শব্দের ক্ষেত্রে আরো কিছু ভিন্নতা আছে, তবে প্রচুর বলতে আমরা এটাই বুঝি যে বেশি। এর মানে এখানে যেই উপাত্তটা বেশি সংখ্যক বার আছে সেটাই হবে আমাদের প্রচুরক। দেখেন এখানে কোনটা বেশিবার আছে? বেশিবার বলতে একের বেশি থাকতে হবে। আবার ক্লিয়ার করতেছি, একের বেশি থাকতে হবে। তাহলে কে আছে? 2 একবার আছে, 2 বার আছে, 3 একবার, 5 একবার, 6 একবার, 7 একবার, 8 একবার, 9 একবার। তার মানে কে আপনার বলেন তো বেশি সংখ্যক বার আছে? এই যে 2টা। তাহলে আমার এখানে প্রচুরক কে? প্রচুরক হচ্ছে 2। কথা বুঝে আসছে কিনা? প্রচুরক 2। তো যারা ছোট ক্লাসে আছেন, বিশেষ করে ক্লাস 6, 7 অথবা হচ্ছে 8, তারা যদি প্রচুরক আসে তারা এভাবে লিখতে হবে যে এখানে 2 উপাত্তটি সর্বোচ্চ 2 বার আছে, সুতরাং প্রচুরক ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পারছি। কিন্তু আপনারা যারা ক্লাস 10 এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা ক্লাস 10 এর পরীক্ষা দিবেন, তারা এটা মাথায় রাখেন, আপনাদের এটা শুধুমাত্র কিসের জন্য আসবে? এমসিকিউর জন্য আসবে। আর যদি দিয়ে দেয় তাহলে হয়তো বা শর্ট কোয়েশনে দিতে পারে, তবে ওইটাতে দেওয়ার পসিবিলিটি খুবই কম। কারণ যেহেতু এটা এক কথায় আনসার দেওয়া যায়, দেখা মাত্রই আপনি আনসার দিতে পারবেন, সেহেতু আপনি এখান থেকে সর্বোচ্চ 1 নাম্বার পাইতে পারেন, এর বেশি পাওয়ার সম্ভাবনা নাই। তো ক্লাসে কারা কারা আছেন? সালাম আলাইকুম স্যার, ইফরাত হোসেন শিহাব। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি শামীম বলতেছে। হ্যাঁ, ধন্যবাদ শামীম ক্লাস করার জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে পরের টপিকে যাই। একটু খেয়াল করেন, প্রচুরক আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের বাচ্চা কালের পড়া, ক্লাস 6, 7, 8 ছিল। এখন স্যার প্রচুরক তাহলে এটা হইতে পারে। এখন মনে করেন যে আমি এখানে 9 কেও আরেকবার দিয়ে দিলাম, তার মানে 2 আসলো 2 বার, 9টাও আসলো 2 বার। আমি কথা বুঝতে পারছি কিনা? তার মানে বেশি সংখ্যক বার কে আছে? আপনি বলবেন যে 9 যেহেতু বড় সংখ্যা তাহলে আমরা 9 কে নিব না। বেশি সংখ্যক বার, আমি কিন্তু বলি না যে কোনটা বড়, আমি বলছি বেশি সংখ্যক বার, অর্থাৎ কোন সংখ্যাটা বেশি বার আসছে। 9ও 2 বার আসছে আর 2ও 2 বার আসছে, তার মানে দুইটাই প্রচুরক। তার মানে এই ক্ষেত্রে প্রচুরক কি হইতে পারে? 2 হইতে পারে, 9ও হইতে পারে। আবার মনে করেন যে এবার আমি 2 কেও কেটে দিলাম, 9 কেও কেটে দিলাম,
এবার একটু খেয়াল করেন তো, এখানে কোনো সংখ্যা কি বেশিবার আছে? না, নাই। তার মানে প্রচুরক কে? প্রচুরক কি সবাই হবে? না। বলছিলাম যে প্রচুরক হইতে হইলে একবারের বেশি হইতে হবে মিনিমাম, অর্থাৎ দুইবার হইতে হবে, মিনিমাম দুইবার হইতে হবে, তিনবার হইতে হবে, মানে এই টাইপের হইতে হবে। এখানে কোনো সংখ্যায় দুইবার রিপিট হয় নাই, যার ফলে এই ক্ষেত্রে কি হবে? প্রচুরক নাই, প্রচুরক নেই। আমি আশা করি বুঝতে পারছি। এই যে আপনাদেরকে ছোট্ট ছোট্ট জিনিস কয়েকটা, তিনটা পয়েন্ট বললাম। একটা হচ্ছে যদি একটা দুইবার থাকে তাহলে ওইটাই প্রচুরক, যদি দুইটা দুইবার থাকে, দুইবার দুইবার বা তিনবার যেটাই থাকুক, সমান সংখ্যক বার থাকলে দুইটাই প্রচুরক হবে। যদি তিনটা থাকতো তিনোটাই প্রচুরক হইতো। এখন যে ক্ষেত্রে কোনোটাই আসলে বারবার আসতেছে না, অর্থাৎ দুইবার আসতেছে না, একবারই সর্বোচ্চ আসতেছে, সেই ক্ষেত্রে আমরা প্রচুরক হিসাবে ওইটাকেই নিব। দ্যাটস ইট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পয়েন্ট থেকে আপনাদের প্রশ্ন থাকবে এবং খুবই গুরুত্বের সাথে আপনারা দেখেন। এই এই যে এই কয়েকটা পয়েন্ট বললাম, এখান থেকে 1 নাম্বার ইনশাআল্লাহ আপনারা পেতে পারেন। আপনারা হয়তো প্রি টেস্ট, টেস্ট অথবা সেন্টার যে কোনো একটা পরীক্ষা আপনারা 1 নাম্বার পাবেন ইনশাআল্লাহ, আমি অন্তত বিশ্বাস করি। তো আমরা প্রচুরকের পরের ধাপে যাই। প্রচুরকের বেসিক তো তাহলে বুঝছেন না? প্রচুরকের বেসিক কি? প্রচুরকের বেসিক হচ্ছে যে সংখ্যা দুইবার অথবা তার বেশি আছে, মানে সবচেয়ে বেশি বার যেটা আছে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি। মনে করেন যে দুইবার আছে, তারপরে 3 3 3, তারপরে 4 আছে দুইবার, তাহলে কোনটা হবে? দেখেন এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে? 3। তাহলে আমরা কাকে কাকে সিলেক্ট করব? 3 হচ্ছে আমাদের প্রচুরক। বাকি সংখ্যাগুলো দুইবার আছে, কিন্তু এটা আছে 3 বার। কোনটা বেশি সংখ্যক বার আছে ওইটাই হচ্ছে প্রচুরক। তার মানে প্রচুরক কে? প্রচুরক হচ্ছে 3। বাস, ক্লিয়ার। ওকে স্যার, এরপরে আমি পরের টপিকে যাব, একটু খেয়াল করেন। এবার আমরা মেন বইতে চলে যাব। আপনাদেরকে গতকালকে আমি নিবেশন সারণী শিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। নিবেশন সারণী শিখে গিয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম যে নিবেশন সারণীটা আসলে কিভাবে হয়। তো আমি আজকে সরাসরি আরেকটা নিবেশন সারণী থেকে শুরু করব, ডিরেক্ট আপনাদেরকে আজকে প্রচুরক বের করা শিখাবো। এখন প্রচুরক যদি বের করতে হয়, আমি এখানে একটু লিখে দিই। প্রচুরক যদি বের করতে হয় আপনাকে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা স্যার? 3টা। 1 নাম্বার, প্রচুরক যদি বের করতে হয় আপনাকে খেয়াল রাখতে হবে 3টা জিনিস আপনার লাগবে। কয়টা গড় লাগবে? 3টা। 1 নাম্বার হচ্ছে আপনার শ্রেণীবৃত্তি লাগবে, আর 2 নাম্বার হচ্ছে গণসংখ্যা লাগবে। ও সরি, আপনার 2টা হলে হয়ে যাচ্ছে, যাক আরো কমে গেল, লিখতে গিয়ে মনে পড়ছে, দুঃখিত। তো প্রচুরক হইতে হইলে আপনার কয়টা জিনিস লাগবে? জাস্ট 2টা। আপনি যদি শ্রেণীবৃত্তি জানেন এবং গণসংখ্যা জানেন, আপনি খুব ইজিলি প্রচুরক বের করে ফেলতে পারবেন। তো সেটাই কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটা আসবে আপনাদের 4 নাম্বারের জন্য। 4 নাম্বারের জন্য থাকবে আপনাদের এই প্রশ্নটা। আমি আপনাদের বোর্ড বইয়ের একটু হেল্প নেই। বোর্ড বই থেকে যে কোনো একটা চার্ট আমি এখানে লিখবো, যে কোনো একটা চার্ট লিখবো। তো আমি বলে দিব কোন পেজের কোন চার্টটা নিচ্ছি আমি। এই যে আপনাদের আচ্ছা, বইতে যেটা করা আছে এটা নিব না, আপনাদের যেটা করা নাই আমি চেষ্টা করি যে ওইটা নেওয়ার জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি 344 পৃষ্ঠার 14 নাম্বারের যে বক্সটা আছে, আমি পেজ নাম্বার লিখে দিচ্ছি। পেজ হচ্ছে 344 পেজ, আর হচ্ছে আপনাদের 14 নাম্বার। তো স্যার 14 নাম্বারে আপনাদের যে বক্সটা আছে, বক্সটা আমি একটু আচ্ছা যেভাবে আছে এভাবে লিখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ঘর হবে। ওকে স্যার, যেভাবে আছে এভাবে দিতে পারেন, এভাবে দিলেও হবে। আবার যদি কেউ নিচে নিচে দিতে চান তাও হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে স্যার, এখন আমরা যে কাজটা করব একটু সবাই খেয়াল করেন। দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বললাম অঙ্কটা সহজ কিন্তু আসবে 4 নাম্বারের জন্য, মাথায় রাখেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি এবং এই গড় বরাবর বসবে গণসংখ্যা, যা আমরা একটু আগে জানতে পারছি যে প্রচুরক যদি বের করতে হয় আমাদের 2টা গড় প্রয়োজন, একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। ওকে, এখন আমরা এখানে যেভাবে আছে ঠিক এভাবে উঠে দিব। 45 থেকে কত আছে? 49। 45 থেকে 49, তারপরে আছে 50 থেকে 54, 55 থেকে আমাদের 59, 60 থেকে 64 এবং 65 থেকে আমাদের 69, তারপরে 70 থেকে 74।
আশা করি বুঝতে পারছেন। এবং গণসংখ্যাগুলো হচ্ছে আমাদের সিরিয়ালি 4, 8, 10, 20, 12, 6। 4, 8, 10, 20, 20, সরি 20, 12, 6। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আমাদের আসলে ধীরে ধীরে স্টুডেন্ট সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা বাড়তেছে। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমি একটু কমেন্টস গুলা পড়ি। স্যার আমি সায়েম, ধন্যবাদ সায়েম ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা, অচেনা মানুষ আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাইকে অনুরোধ জানাবো লাস্ট পর্যন্ত যাতে আপনারা লাইভটা কন্টিনিউ করেন, নয়তো আপনারা শিখতে পারবেন না। তো স্যার যাই হোক, আমি আমার ক্লাসের দিকে যাচ্ছি, একটু খেয়াল করেন। এখন আমাদের এখানে যে কাজটা, সর্বপ্রথম স্যার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের সূত্র। প্রচুরকের সূত্রটা কি তা আমি এখানে লিখবো, এই যে এই জায়গাতে লিখবো যে আমরা জানি প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। আচ্ছা স্যার, আপনি তো লিখছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু স্যার আপনি যে এগুলা লিখলেন, কি লিখলেন? L লিখলেন, F1 লিখলেন, F2 লিখলেন, H লিখলেন, স্যার এগুলো তো কিছুই বুঝলাম না। এখানে দেখতেছি কিছু সংখ্যা, কিন্তু আপনি এখানে ইংরেজি লেটার টেটার লিখলেন, পাশে একটা সংখ্যা টংখ্যা বসাই দিলেন, এগুলো কি স্যার? এই তো প্রশ্ন। চলেন আপনাদেরকে শিখাই দিই, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, পরের ধাপগুলো তো আমাদের কাজে লাগবে। সো সবাই একটু ভালো করে মনোযোগ দেন। আচ্ছা, ইয়াসিন আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ ইয়াসিনকে। তো আমরা এখন পরের ধাপে যাব, যে আমরা এগুলো কিভাবে শিখবো খুব ইজিলি। দেখেন, এই জায়গাতে বলেন তো কোনটার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে বলেন তো? এই যে এই ঘরে, কারণ এখানে আছে 20, এখানে 10, এখানে হচ্ছে 12। আমি আবারও রিপিট করতেছি, যেই ঘরে সবচেয়ে গণসংখ্যা বেশি, তাহলে আপনি গণসংখ্যা বরাবর যান, 4, 8, 10, 20, 12, 6। তা আপনি কি বড় সংখ্যা চিনেন না? অবশ্যই চিনেন। কোনটা হবে? 20 হবে, ইজিলি। ওয়েট, এই 20 দিয়ে কাজ কি? এই 20 দিয়ে আমরা সবকিছু করে ফেলবো এখন ইনশাআল্লাহ। খেয়াল করেন, যেই ঘরে সবচেয়ে বড় গণসংখ্যা আছে সেই ঘরের নিম্ন শ্রেণী, আবার বলতেছি, সেই ঘরের নিম্ন শ্রেণী। এখন আপনারা জানেন নিম্ন, এটাকে নরমালি আমরা লো হিসেবে চিহ্নিত করতে পারি, এবং উচ্চকে আমরা হাই হিসেবে চিহ্নিত করতে পারি। কথা বুঝতে পারছি কিনা? দেখেন, প্রত্যেকটা শ্রেণীতে নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণী কিন্তু বিদ্যমান, প্রত্যেকটা শ্রেণীতে। তো আমি কি প্রত্যেকটা শ্রেণী নিব? না, আমি শুধু তাকেই কাউন্ট করব যেইখানে সবচেয়ে বেশি বড়, মানে বড় গণসংখ্যাটা বিদ্যমান, বড় গণসংখ্যাটা আছে। তাহলে আমার সবচেয়ে বড় গণসংখ্যা কোথায়? এই ঘরে। তাহলে আমি এটাকে নিব। এই ঘরে কে আছে? শ্রেণী ব্যবধান 60 থেকে 64, মনে করেন যে 60 থেকে 64। তো স্যার নিম্ন যেটা, এটাকে বলবো কি? লো। আর উচ্চ যেটা, এটাকে মনে মনে বলবো কি? হাই। তো বলেন তো এল কোথায় আছে, মানে কোনটা লিখতে এল আসে? অবভিয়াসলি আমার নিম্নটা। তাহলে আমার এল এর মান কত বলেন? 60। আচ্ছা, বাই চান্স মনে করেন যে এইখানে যদি আমাদের সবচেয়ে বড় গণসংখ্যাটা হইতো, তাহলে এখানে এল এর মান কত হইতো? কে বলতে পারবেন? দেখি, কেউ আনসার দিতে পারেন কিনা দেখি, খুব দ্রুত আনসার দেন। এইখানে যদি 65 থেকে এই যে 69 বরাবর মনে করেন যে 20 আছে, মনে করেন 20 আছে মনে মনে, সবচেয়ে বড় গণসংখ্যা এখানে, তাহলে এইখানে যদি হইতো তখন এল কত হইতো? কে বলতে পারবেন? দেখি কয়জনে ক্লাস করতেছেন, মানে আপনারা মনোযোগ সহকারে ক্লাস করতেছেন কিনা দেখি। আমি সামান্য একটু অপেক্ষা করব, দেখি কেউ আনসার দিতে পারে কিনা, যে এই ঘরে এল এর মান কত, এল এর মান এখানে কত। খুব দ্রুত আনসার চাচ্ছি। মিমি আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ। 65 হবে, জাহাঙ্গীর আলম। ওকে, গুড বয়, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের তাহলে কত হবে? এই ঘরে যদি আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হইতো, তাহলে এল এর মান হইতো 65। স্যার যদি এই ঘরে হইতো তাহলে হইতো 55। স্যার যদি এই ঘরে বড় সংখ্যা থাকতো তাহলে এটা হইতো 50। ইজি, কথা কি বুঝতে পারছি? ওকে, আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারছি স্যার। আমরা তো স্যার সবগুলো নিব না, আমরা নিব কোনটাকে? যেগুলো সবচেয়ে বড় গণসংখ্যা আছে, কোনটাতে আছে? 20। তাহলে এবার আবার লো শ্রেণী কোনটা? 60। তাহলে আমি এল এর মান কত ধরবো? 60 ধরবো, শেষ, ইজি। এই এলটা কিন্তু আপনার এই যে গড় করব, মধ্য করব, প্রচুরক করব, সব জায়গায় লাগবে। আমি এই কথা বুঝতে পারছি কিনা? গড়ে হয়তো এটা মিস যাবে, তবে মধ্যক এবং প্রচুরকে এটা একদম ফরজ, আপনাকে জানতেই হবে, মাস্ট। আবারও রিপিট করতেছি যারা নতুন করে অ্যাড হয়েছেন,
যে ঘরে সবচেয়ে গণসংখ্যা বেশি ওইটা নিম্ন শ্রেণী, ওইটাকে কি বলে? এল বলে। শেষ, সিম্পল। নিম্নকে আমরা লো হিসেবে চিনি, উচ্চকে আমরা হাই হিসেবে চিনি। তো লো লিখতে এল, এল মানে কি? ছোটটা। সিম্পল। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এখানে সাইড নোট হিসেবে লিখবেন, মানগুলো এখানে লিখে দিবেন যে এল, এল এর মান কত বলেন তো? এল এর মান হবে 60। আশা করি আপনাদের বুঝাতে পারছি। এবার আসেন বাকিগুলো কি? F1 আছে, F1 এটাও F1 এটাও F1। তো F1 তো দুইটা আলাদা আলাদা হবে না, অবশ্যই দুইটা একই হবে। আর আছে কি F2 এবং H। আপনারা যারা মনোযোগ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা, অনেকেই বলছেন 65, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে, একদম পানির মতো। দেখেন সবচেয়ে বড় গণসংখ্যা কত? 20। 20 থেকে এর আগের গড় কত আছে বলেন তো? গণসংখ্যা 10। F1 মানে হচ্ছে আগেরটা, মানে আপনি সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গড়ের গণসংখ্যা যদি বিয়োগ দেন আপনি F1 পেয়ে যাবেন। তাহলে অবশ্যই মনে মনে প্রশ্ন থাকছে যে স্যার তার মানে কি F2 তো এরকম হবে যে 20 থেকে 12 বিয়োগ দিব? সিম্পল জিনিস। কথা বুঝে আসছে কিনা? আমি আবার বলতেছি, সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, এটা থেকে যদি আগের গড় বিয়োগ দেন তাহলে পাবেন F1। সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, এটা থেকে যদি পরের গড় বিয়োগ দেন তাহলে পাবেন F2। সিম্পল। তার মানে আপনি 20 থেকে 10 কে বিয়োগ দিলে কত পাচ্ছেন? 10। একইভাবে আপনি F2 বের করতে চাইলে 20 থেকে কারে বিয়োগ দিতে হবে বলেন? 12 কে। তখন কত হবে? 8 হবে। বাস, আমরা F1 F2 পেয়ে গেছি। আমি আবার বলতেছি F1 কি? F1 হচ্ছে যে ঘরে সবচেয়ে বড় গণসংখ্যা সেটা থেকে তার আগের ঘরে গণসংখ্যা বিয়োগ, এটা F1। আর এটা থেকে তার পরের গণসংখ্যা বিয়োগ, সেটা হচ্ছে F2। সিম্পল। ওকে স্যার, আমাদের আর বাকি আছে H। H, H বলতে স্যার আমরা কি জানবো? আপনারা আবার ওই হাই ওটা নিয়ে আসেন না, এটা কিন্তু ক্যাপিটাল লেটার এল। ওইটা হাই হইলে কিন্তু বড় হাতের H আসতো। যাই হোক, এটা সিম্পল, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি। এটা এমন না যে এটাই ম্যান্ডেটরি। তো স্যার আমি, আচ্ছা এখানে স্বামী সাইমন আনসার দিছে F1 হচ্ছে 10, F2 হচ্ছে 8। আন্তরিকভাবে ধন্যবাদ। হ্যাঁ সাইমন, তোমার উত্তর শতভাগ সত্য। ধন্যবাদ সাইমনকে। যাক, দেখি কে কে আনসার দিতে পারে। মনোযোগ সহকারে কারা ক্লাস করতেছে আমি দেখবো। স্যার পরে ভিডিওগুলো কই পাবো? পরে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে পাবেন। তারপর হচ্ছে লাইভে বেশি দিন থাকবে না, অবশ্য লাইভে বেশি দিন থাকবে না, তবে ইউটিউব চ্যানেলে পাবেন। আমি ইউটিউব চ্যানেলের লিংক হচ্ছে আপনাদের ক্যাপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, H মানে কি স্যার? H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তো স্যার শ্রেণী ব্যবধান কি? গতকাল যারা ক্লাস করছেন তারা কিন্তু মনে আছে যে এই যে লো শ্রেণী থেকে হাই শ্রেণী পর্যন্ত, অর্থাৎ নিম্ন শ্রেণী থেকে উচ্চ সীমা পর্যন্ত, এটা শ্রেণীও বলে, সীমাও বলে। নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত যে আপনার সংখ্যার ডিস্টেন্স কতটুকু, যেমন 45, এইভাবে আঙ্গুল দিয়ে গুনবেন। আপনি পারেন, 100% পারেন, তাও আপনি এভাবে গণে গণে করার ট্রাই করবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 99% কমে যাবে। আমি আবার বলতেছি, আপনি পারেন যে 45 থেকে 49 পর্যন্ত কত, তাও গুনবেন। গুনতে গুনতে আপনি 100 প্রো হয়ে যাবেন। 45, 46, 47, 48, 49। আর 45 থেকে কত পর্যন্ত? 49 পর্যন্ত কত হয়? 5। তার মানে এই যে শ্রেণী ব্যবধান, প্রত্যেকটা ঘরে আমার শ্রেণী ব্যবধান কত করে, সেটাই হচ্ছে মূলত H। স্যার আমার H এর কাজ কিন্তু অনেক জায়গায় আছে। আমার H এর কাজ এই যে প্রচুরকে লাগবে, মধ্যকে লাগবে, গড়ে লাগবে। আপনারা দেখেন আমি যখন এগুলা করব তখন কিন্তু এগুলা ফেস করতে হবে মাস্ট। সো আমরা বলতে পারি আমাদের H এর মান কত? 5। একদম সিম্পল স্যার, জাস্ট মানগুলা বসাবো। L এর মান কত বলেন? 60। F1 এর মান কত বলেন? 10। F1 এর মান কত? 10। F2 এর মান কত? 8 গুণন H এর মান কত? 5। একদম সিম্পল জিনিস। তো এখন দেখেন আমরা 5 10 কত বলতে পারি? একটু ক্যালকুলেটর চালিয়ে করে ফেলতে পারেন একদম ইজিলি। 5 10 50, আর 10 আর 8 এ যোগ দিলে কত হয়? 18 হয়। তো আমরা যদি হচ্ছে আপনার 50 কে 18 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে? 18 দুগুণে 36, তাহলে আপনার হবে 2 দশমিক, তারপর থাকে কত? 14, 140। তাহলে 140 হলে 90, 5, 6, 7। তাহলে আমরা বলতে পারি যে 7 পর্যন্ত হবে। 2.7 হয়তো 2.6 আর কিছু সামথিং আসতে পারে। আমি যেহেতু মুখে মুখে করছি, হয়তো এরকম আপনারা আরেকটু সংখ্যা পরিবর্তন পাইতে পারেন দশমিকের পরে। তো কত হয়? 60 আর 2.7 যোগ করলে কত হয়? 62.7। জাস্ট এর প্রচুর। আপনি 4 নম্বরে আনসার করে ফেলছেন। কতক্ষণ লাগছে বলেন? কতক্ষণ সময় লাগছে বলেন?
বলেন কতক্ষণ সময় লাগছে? আপনি একদম অল্প কিছুক্ষণের মধ্যে এই জাস্ট এতটুকু অংশ করলে আপনি 4টা নাম্বার পেয়ে গেছেন, এবং আপনি নিশ্চিত থাকেন আপনাকে 4টা নাম্বার স্যার একদম কোনো প্রকার সংকোচ ছাড়া দিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি চাইলে বক্সটাকে নিচে নিচে লিখতে পারেন, তাহলে আরো সুন্দর হবে। আমার যেহেতু বোর্ডে স্পেস হবে না, পুরো অঙ্ক একসাথে করতে হবে, এই জন্য আমি একসাথে দেখালাম। সো আর কারো যদি কোনো সমস্যা থাকে এই অঙ্কে আমাকে জানাতে পারেন। স্যার আমি আইরিন ভিডিওগুলো কই পাই না পরে। ওকে আইরিন, আমি তোমাকে লিংক দিয়ে দিব, পরে দেখে নিও। আমি আশা করতেছি আজকে আমাদের লাইভ ক্লিয়ার এবং লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে, আশা করতেছি, এবং সাউন্ড কোয়ালিটিও হয়তো গতদিনের তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার কথা। যাক, একটু কমেন্ট করো, এই কে কি বুঝতে পারছো দেখি, কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে স্যার ইয়েস, শুধু ইয়েস লিখে জানো যে স্যার বুঝতে পারছি, শুধু ইয়েস লিখে জানো, শুধু ইয়েস, শুধু ইয়েস লিখে আমাকে অবহিত করো যে স্যার বুঝতে পারছি, শুধু ইয়েস লিখে জানাইতে পারো, কিচ্ছু লাগবে না আর, শুধু ইয়েস লিখে আমাকে জানাও যে স্যার বুঝতে পারছি। যে যে অঙ্কটা বুঝতে পারছো আমাকে দ্রুত ইয়েস লিখে জানাও। এই কমেন্ট আরো দ্রুত করতে হবে, এত আস্তে আস্তে করলে হবে? আমি কয়েকটা ইয়েস দেখলেই হচ্ছে নেক্সট আমাদের পরবর্তী ধাপ মধ্যকে চলে যাব। একটু দ্রুত, একটু দ্রুত আমাকে জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমি এখান থেকে দেখে নিব। ইয়েস ইয়েস, হ্যাঁ ধন্যবাদ ইয়াসিন সাইমন, গুড। আর কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে আমাকে জানাও, আমি আরো আরেকবার বুঝে দিব প্রয়োজনে, কোনো সমস্যা হবে না আশা করতেছি ইনশাল্লাহ। আমাকে জানাও যে কারা কারা বুঝতে পারছো। জি স্যার, আজকে অনেক সুন্দর দেখা যাইতেছে, ধন্যবাদ। ওকে, আমরা হচ্ছে নেক্সটে যাইতে পারি, তবে নেক্সটে যাওয়ার আগে আমরা জাস্ট আরেকটা কথা বলে দিই। দেখেন প্রচুরক যখন হয়, প্রচুরক যখন ডাবল কয়েকটা হয়ে যায়, যেমন ধরেন আমি কোথাও যদি লিখি, মনে করেন যে এখানে লিখতেছি, কত আসলো, 2 2 আসলো, তারপরে মনে করেন যে 3 3 আসলো, তারপরে 4 5 6 6 আসলো। আচ্ছা বলেন তো এখানে প্রচুরক কে কে? 2 3 6, সিম্পল জিনিস, 2 3 6। তাহলে আমারে বলেন তো প্রচুরক 2 হইতেছে, 3 হইতেছে, 6 হইতেছে, এখানে কি প্রচুরক একটা হইছে নাকি বহুটা হইছে, মানে কয়েকটা হইছে? অবশ্যই কয়েকটা হইছে। তার মানে কি প্রচুরক যখন হয়, প্রচুরক একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, আবার প্রচুরক নাও থাকতে পারে। আমি এই কথা বুঝতে পারছি কিনা? তার মানে প্রচুরক কি না? প্রচুরক অনন্য না। অনন্য মানে কি? একটা না। দেখেন আমি যখন মধ্যক এবং গড় করব, এগুলো জাস্ট একটাই মান বের হবে, কিন্তু প্রচুরকের ক্ষেত্রে এটা হয় বের হবে না, আর যদি বের হয় একটাও বের হইতে পারে, যদি বের হয় দুইটাও বের হইতে পারে, যদি বের হয় তিনটাও বের হইতে পারে, অথবা এর চেয়ে বেশিও বের হইতে পারে। আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং আপনারা এটা জানার উচিত। ওকে, আমরা এরপরে নেক্সটে যাচ্ছি, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, একটু মনোযোগ দেন। তো আমি এখন যে কাজটা করব, বক্সটা মুছবো না, বক্সটা রেখে দিব। তো আপনারা হয়তো নিচে উপরে নিচে করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, আমি আজকে এভাবেই করাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের পরবর্তী ধাপ ছিল মধ্যক। তো মধ্যকে যাওয়ার আগে আমি মধ্যক নিয়ে একটু বেসিক বলি। আপনারা প্রচুরক সম্পর্কে জানছেন স্যার, প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে স্যার প্রচুর, মানে যেটা বেশিরভাগ থাকবে নরমাল। এবার আসছি কিসে? মধ্যকে। স্যার মধ্যক কি? আচ্ছা বলেন তো মধ্য, মাঝখান, তারপরে মিডল, এগুলো কি বলেন তো? মানে মাঝামাঝি যে আছে, মাঝখানে যে আছে সেটাই হচ্ছে কি আমাদের মধ্যক। আমি কি বুঝতে পারছি? এখন আমি মধ্যকটা নরমালি হচ্ছে, আচ্ছা আমরা যে প্রচুরক বের করছি, প্রচুরক দুই ভাবে বের করা যায়, যেটা আমি দেখিয়েছিলাম, যে হচ্ছে আপনি এমনিতে ম্যানুয়ালি বের করতে পারবেন, যে দেখেই বলতে পারবেন যে প্রচুরক কোনটা। আর এমনিতে হচ্ছে আপনি এই বক্স আকারে সূত্র দিয়ে যেটা, এটা হচ্ছে 4 নম্বরের জন্য আসবে, ক্লাস 10 এর জন্য, অন্য ক্লাসে নাই, ক্লাস 9 10 এর জন্য। আর মধ্যকটা টোটাল স্যার 3 ভাবে বের করা যায়, মানে আপনাদের বইতে যতভাবে আছে আর কি সেটাই মেনশন করলাম, যে প্রচুরক মধ্যকটা আপনাদের 3 ভাবে বের করা যাবে। একদম সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা দেখি আপনারা আপনারা একটু যারা ক্লাসে আছেন তারা একটু সাহা শব্দ কইরেন, নাইলে হচ্ছে ক্লাসের মজা পাওয়া যায় না নরমালি, যে আপনারা আছেন না গেছেন কিছুই বোঝা যায় না। আমরা সবগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতেছি, এবং দ্যাটস এনাফ,
এটা সম্পূর্ণ যথেষ্ট আপনার পরীক্ষায় পুরোপুরি মার্ক অর্জনের জন্য ইনশাআল্লাহ। দেখেন আমরা এবার আলোচনা করবো যদি আপনাকে ক্লাস 10 এর যে পরীক্ষা বা 9 এর যে পরীক্ষা ওইটাতে যদি মধ্যক বের করতে বলে তাহলে আপনাকে বক্স থেকে অঙ্কটা করতে হবে, সূত্র দিয়ে করতে হবে। তো বাকি দুইটাতেও সূত্র আছে, সেই দুইটাতে আমরা যাচ্ছি। আচ্ছা আমি বলি, যেমন ধরেন আমি লিখলাম 2 3 7 9 11, তারপরে মনে করেন যে 17, এভাবে লিখলাম 17, তারপর হচ্ছে মনে করেন যে আরেকটা লিখি 20। স্যার আমি একটু আগে বলছি মধ্যক মানে মাঝামাঝি, মধ্যক মানে মাঝামাঝি, মাঝামাঝি মানে কি আপনি যাইতে যেতে মাঝখানে যারে পাবেন সেই মধ্যক। সহজ হিসাব। আমরা যদি এখানে হিসাব করি, বলেন তো মাঝখানে কে বসছে? একদম সিম্পল, কে বলতে পারবেন এখানে মাঝখানে কে আছে? কে বলতে পারবেন দেখি? জাস্ট একবার বলেন যে মাঝখানে কে আছে। এখানে মাঝখানে কারে দেখা যাচ্ছে বলেন? কারা কারা ক্লাস করতেছে দেখি, মনোযোগ আছে কিনা বাচ্চাদের, বাচ্চাদের মনোযোগ আছে কিনা দেখি। একটু দেখি। আচ্ছা এটার মতো কি লেটে কাজ করতেছে নাকি? ওকে আমি ওখানে গিয়ে একটু দেখি। আমি এখানে কিছু সংখ্যা লিখছি, একটু জানান, একটু জানান যে এখানে। ওকে আচ্ছা আমার এখানে তো ডিস্টার্ব হচ্ছে, দেখি একটু জানান। ও স্যার ইয়াসিন উত্তর দিয়ে দিছে স্যার 9, সাইমন উত্তর দিছে 9। ওকে গুড, আমাদের মধ্যে হচ্ছে কি 9। কেন 9? একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, দুই পাশে তিনটা তিনটা করে শেষ, মাঝখানে আছে 9, 9 হচ্ছে আমার মধ্যক, শেষ। সিম্পল, সিম্পল না? একদমই সিম্পল। আমি আবার বলতেছি, আপনি এটাকে এভাবে লিখবেন, লেখার পরে মাঝখানে যে থাকবে এটা হচ্ছে কি আপনার মধ্যক। তবে একটা কথা আছে, আপনাদেরকে বোকা বানানোর জন্য স্যারেরা এইভাবে দিবে। স্যারেরা এইভাবে দিয়ে দিবে। এখন এখানে খেয়াল করেন স্যার, আপনি তো আপনারা তো সাকিব স্যারে শিখিয়েছে কি? সাকিব স্যারে শিখেছে মাঝখানে যে আছে সেটা হচ্ছে মধ্যক। আপনি আস্তে করে আনসার দিয়ে চলে আসলেন যে 11, মাঝখানে 11। একদম আমও যাবে সালাও যাবে, পুরোপুরি আমও যাবে সালাও যাবে। যে কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাকে আগে এটা সাজাইতে হবে। এখন স্যার সাজানো মানে কি? এটাকে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দেবো নাকি? এরকম কিছুই না, জাস্ট এটাকে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। অথবা আপনি যদি মনে হয় যে আমি বড় থেকে ছোট আকারে সাজাবো তাও পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনার কাজ কি হবে বলেন? প্রথমে 2 লিখবেন, তারপরে 3 লিখবেন, তারপরে হচ্ছে 7 লিখবেন, তারপরে 9 লিখবেন, 11, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 20। বাস, এবার মাঝখানে আপনার কে পড়ছে? 9 পড়ছে, 9 হচ্ছে আপনার মধ্যক। তার মানে কি? খেয়াল করেন, খুবই মনোযোগ সহকারে খেয়াল করেন। যদি আপনাকে কখনো মধ্যক বের করতে বলে, যদি মধ্যক বের করতে বলে, আপনার প্রথম কাজ হবে এটাকে ছোট থেকে বড় আকারে সাজানো। এরপরে মাঝখানে যে পড়বে সেটা হচ্ছে মধ্যক। আমি আবার বলতেছি, আপনার কাজ হবে ছোট থেকে বড় আকারে এটাকে সাজানো, এরপরে মাঝখানে যে পড়বে সেটা হচ্ছে মধ্যক। আপনার এলোমেলো থাকবেই। আপনি ক্লাস 9 10 এ পড়েন, স্যার এত সহজ প্রশ্ন আপনাকে কখনোই দিবে না। এটা সর্বোচ্চ ক্লাস 6 এ পর্যন্ত থাকতে পারে, 7 এ পর্যন্ত উলটপালট করে দেয়। আমি কি বুঝতে পারছি? সো একটু ভালোভাবে মনোযোগ দেন। আচ্ছা অনেকে বলতেছে স্যার খুব সহজ। হ্যাঁ অনেক সহজ, আসলেই সহজ। এগুলো আমাদের অনেক সহজ একটা টপিক। আচ্ছা জাস্ট আনসার করাটা হচ্ছে মূল কাজ আর কি। আচ্ছা যাই হোক, আমি এটা মুছতেছি। তো আমরা মধ্যকের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করেন, আমি একটু আগে যতগুলো সংখ্যা লিখছিলাম, সংখ্যাগুলো কি লিখছিলাম? আচ্ছা এখানে কি আছে? কত লিখছিলাম? 2 3, আচ্ছা যাক যেটাই লিখছি, মনে করেন যে 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপর আরেকটা সংখ্যা লিখি 7, মনে করেন যে 7টাই লিখছি। তো মধ্যককে আপনি বলতে পারতেছেন 4। কেন বলতে পারতেছেন? বিজোড় হওয়ার কারণে। কি হওয়ার কারণে বলেন তো? বিজোড় হওয়ার কারণে। কেন? দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা হওয়ার কারণে আপনি কি করছেন? আপনি এদিক থেকে 3টা বাদ দিয়ে দিচ্ছেন, এদিক থেকে 3টা বাদ দিয়ে দিচ্ছেন, তখন মাঝখানেটা কি হয়ে গেছে? মধ্যক। কিন্তু স্যার যদি আপনাকে আরেকটা বাড়াই দেন, মনে করেন যে 8 দিল, মনে করেন যে আপনাকে 8 দিয়ে দিল, এবার আপনি কি করবেন বলেন? এবার আপনার যে কাজটা হবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের আরেকটা টপিক। আমরা বলছি মধ্যক টোটাল 3 ভাবে বের করা যায়। একটা অলরেডি আমরা শিখে ফেলছি, সেটা হচ্ছে যখন বিজোড় সংখ্যক থাকবে, যে মাঝামাঝি যে থাকবে সে হচ্ছে মধ্যক। এখন আমরা আসছি কিসে? জোড়ে। তাহলে এবার আমাদের কাজ কি হবে? আমরা যে কাজটা করব, দেখেন গণেন 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা আছে। তাহলে আমি 4টা 4টা করে আলাদা করি। 1 2 3
3 4, তার মানে এটা হচ্ছে 4টার গ্রুপ, আবার এটা হচ্ছে বাকি 4টার গ্রুপ। তাহলে স্যার মাঝখানে আমার কি পড়ছিল? কমা পড়ছে। কে পড়ছে? কমা। তো কমা কি আমার মধ্যক হবে? কখনোই কমা মধ্যক হবে না। তা আপনার কাজ কি হবে? আপনি জাস্ট এই যে কমার দুই পাশে যে দুইটা সংখ্যা আছে 4 যোগ 5, এটাকে যোগ দিবেন, এটাকে 2 দ্বারা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিয়ে দিবেন, অর্থাৎ এটা গড়। মাঝখানে দুইটা সংখ্যার গড় নির্ণয় করবেন। গড় কেমনে নির্ণয় করে সেটা আমরা শিখবো আরো সামনে, আমাদের যে টপিক আছে ওটাতে শিখবো আরো ভালোভাবে। জাস্ট আপনি মাথায় রাখেন, যেহেতু দুইটা সংখ্যা যোগ দিচ্ছেন এই জন্য 2 দ্বারা ভাগ, যেহেতু আপনি দুইটা সংখ্যা যোগ দিচ্ছেন এই জন্য 2 দ্বারা ভাগ। তাহলে কত হয়? 9/2, তাহলে হয় আপনার 4.5। বাস, এটা হচ্ছে আপনার মধ্যক। তার মানে কি স্যার, যখন জোড় হবে তখন কিন্তু আপনার এটাতে ভিন্নতা আসবে। যখন আপনি এটা জোড় সংখ্যক করবেন, যখন আপনি জোড় সংখ্যক সংখ্যার মধ্যক নির্ণয় করতে যাবেন, তখন আপনাকে মাথা রাখতে হবে আপনার মাঝখানে কিন্তু কমা পড়বে। তো তখন কি কাজ? কমার দুই পাশে যে দুইটা সংখ্যা আছে জাস্ট এই দুইটা সংখ্যাকে আপনি নিবেন, নিয়ে আপনি ওই দুইটা সংখ্যা, যেহেতু দুইটা সংখ্যা নিছেন, দুইটা সংখ্যাকে যোগ দিয়ে জাস্ট 2 দ্বারা ভাগ দিবেন। দুইটা সংখ্যা নেওয়ার কারণে 2 দ্বারা ভাগ। দ্যাট মিন্স আপনি এটাকে গড় নির্ণয় করছেন। কি নির্ণয় করছেন? গড়, মানে মাঝখানে দুইটা সংখ্যার গড় নির্ণয় করছেন। তো ওই যে আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে যদি এলোমেলো দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে এটা সাজায় লিখতে হবে। এটা একটু সাজায় লিখতে হবে, ছোট থেকে বড় আকারে লিখতে হবে, অথবা বড় থেকে ছোট আকারে লিখতে হবে, যেভাবে লেখেন হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আমরা আশা করি বুঝতে পারছি। এখন স্যার আমি এখান থেকে একটু আসি। এটা তো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য খুবই শর্টকাট, এমসিকিউর জন্য শর্টকাট একটা বিষয়। কিন্তু স্যার যদি সিকিউতে চলে আসে, এবং আপনারা জানেন আপনাদের শর্ট কোয়েশ্চেন আছে এবার, তো শর্ট কোয়েশ্চেন আসলে কি হবে? আপনি তো এইভাবে দিতে পারবেন না। সরাসরি যদি আপনি শুধু সংখ্যাগুলো যোগ টোগ দিয়ে বসাই দেন, তাহলে স্যার আপনাকে জীবনে নাম্বার দিবে না। দিলে হয়তো বা দয়া করে মায়া করে উত্তর যদি মিলে যায় আধা নাম্বার অথবা 1 নাম্বার দিতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু স্যার আপনি তো আধা নাম্বার 1 নাম্বারের জন্য পড়তেছেন না, আপনি পড়তেছেন ফুল মার্কের জন্য। এটাতে যদি 2 নাম্বারের আনসার আসে আপনার টার্গেট থাকবে 2 নাম্বার পাইতে হবে। এটা যদি 4 নাম্বারের জন্য আসে আপনার টার্গেট থাকতে হবে এটাতে 4 নাম্বার পাবেন আপনি। সো আমরা এখন যে কাজটা করব, আমরা দুইটা সূত্র দেখবো। এখন মনে করতে পারেন যে স্যার সূত্রগুলো কি খুব কঠিন? একদমই না। মনে রাখেন স্যার সূত্রটা কি? প্রথম সূত্র, এটা হচ্ছে বিজোড়ের জন্য। যখন বিজোড় হবে, বিজোড় হইলে মধ্যক হবে, বিজোড় হইলে আপনার মধ্যক হবে n+1/2, সাথে হবে তমপদ। আশা করি বুঝতে পারছি। কি লিখলাম? বিজোড় হইলে আপনার হবে মধ্যক ইকুয়াল টু n+1/2 তমপদ। এখন স্যার আপনারা অনেকে বলবেন স্যার বুঝি নাই, স্যার আমি বুঝি নাই, স্যার সাউন্ড ক্লিয়ার না। আমি তো আজকে আসলে সাউন্ডের ব্যাপারে 0 টলারেন্স করছি, 0 টলারেন্স নিছি। সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা, হয়তো আপনার নেটে সমস্যা হচ্ছে, হয়তোবা। আমি একটু চেক করি সাউন্ড আসলে ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আমি একটু চেক করি। বিজোড় হইলে আপনার মধ্যক হবে n+1/2, সাথে হবে তমপদ। ফারুক ভাই হয়তো আপনার নেটে সমস্যা হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো এখানে এনটা কি স্যার? এন কি? এনে যদি আসি, সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করেন এনে আসি, স্যার একটু মনোযোগ দেন। এনটা কি? সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে স্যার এন এর মান হচ্ছে 8, ঠিক আছে কিনা? এন এর মান হচ্ছে, ও সরি, আমাদের এটা তো বিজোড়ের জন্য, তো বিজোড় হইলে 7টা থাকবে আর কি। বিজোড় হইলে কয়টা থাকবে? 7টা। মনে করেন যে 7টা আছে, তাহলে যোগ 1 ডিভাইড বাই 2, সাথে কি হবে? তমপদ। 7 সাথে আর আগে যোগ করলে কত হয় বলেন? 8। 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তার মানে 4তম পদ। এর মানে কি স্যার? 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ। 4 নাম্বার পদ কে আছে? 4। তার মানে 4 হচ্ছে আমার আনসার, শেষ মধ্যক। এই জাস্ট যদি আপনার সিকিউতে আসে, কতে আসে, অথবা শর্ট কোয়েশনে আসে, সিকিউতে, কতে এবং শর্ট কোয়েশনে আসে, তাহলে আপনি এই জাস্ট এভাবে আনসার করে ফেলবেন, আপনি 2 নাম্বার পেয়ে যাবেন। এবং অনেকের হচ্ছে লিখিত পরীক্ষা হয়, চাকরির জন্য লিখিত পরীক্ষা হয়, তাদের জন্য এই নিয়মে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার স্যার এটা কিসের জন্য লিখলাম? বিজোড়। আমরা একটু এদিকে গিয়ে জোড়ের জন্য লিখবো। এবার কিসের জন্য লিখবো? জোড়। একটু খেয়াল করেন তাইলেই বুঝবেন, একদমই ইজি স্যার, আমি কথা দিচ্ছি ইজি, মনোযোগ দেন। জোড় আমি একটু এদিকে লিখি, মধ্যক ইকুয়াল টু, একটা লম্বা টান দিবেন, এখানে লিখবেন n/2 তম পদ যোগ n/2 যোগ 1তম পদ ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পারছি।
তো n মানে তো আপনি জানেনই, n মানে কি, এখানে কয়টা সংখ্যা আছে। এবার মনে করেন যে আমি একটা সংখ্যা বাড়াই, এটাকে জোড় করে দিই, মনে করেন যে 8টা সংখ্যা আছে। তো n এর মান এখন কত হবে, 8 হবে। জাস্ট সিম্পল, 8 বসান, এটার নিচে 2 তম পদ লেখেন, প্লাস এখানেও 8 ডিভাইড বাই 2 1, এখানেও কি লিখবেন, তম পদ লিখবেন, এবং ডিভাইড বাই কত হবে 2। 8 কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 4, তার মানে 4তম পদ। কততম পদ স্যার, 4তম পদ। খেয়াল করেন, 8 কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 4, 4 এ আর 1 যোগ দিলে কত হবে 5, তার মানে এখানে কততম পদ, 5তম পদ, ডিভাইড বাই কত 2। স্যার একটু খেয়াল করেন, আমরা এবার যদি এটাকে লিখি 4তম পদ, বলেন তো 4তম পদ কোনটা আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কি আছে বলেন তো, 4 আছে। তারপরে কি 5তম পদ, 5তম পদ কে 5, তাহলে আমরা এখানে কত লিখবো 5, নিচে ডিভাইড বাই 2, 5 এর 4 যোগ করলে কত হয় 9, 9 কে আমরা কত দ্বারা ভাগ দিব 2, ভাগ দিলে কত হবে 4.5। উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। কারো যদি বুঝতে সমস্যা থাকে আমাকে একটু জানান, নিচে দেখা যাচ্ছে কিনা, দেখা যাওয়ার কথা, দেখা যাওয়ার কথা, ওকে দেখা যাচ্ছে। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানান, কারো বুঝতে সমস্যা হইলে আমাকে একটু জানান, কাইন্ডলি একটু জানান। ক্লিয়ার কিনা বলেন। মধ্যক তাইলে আমরা কয়ভাবে শিখলাম, এখন পর্যন্ত 2 ভাবে শিখছি। এই যে এটা একটা প্রকার, এই যে সরি এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এই যে এটা হচ্ছে একটা প্রকার, এইটা খুলতেছে না, ওকে এটা হচ্ছে একটা, এবং এটা হচ্ছে স্যার আরেকটা। এটা হচ্ছে জোড়ের জন্য, এটা হচ্ছে বিজোড়ের জন্য। যারা পরে ক্লাস অ্যাটেন্ড করছেন এখন বলতে পারেন যে স্যার জোড় বিজোড় কি। ওই যে আপনার এখানে কয়টা সংখ্যা আছে, এখানে কি 6টা আছে, 6 থাকলে জোড়, যদি 30টা আছে 30 থাকলে জোড়, জোড় থাকলে আপনি এই সূত্র দিয়ে করবেন, এন এর জায়গায় তখন 30 বসাবেন। মনে করেন যে আপনার 60 আছে, তখন এন এর জায়গায় এখানে 60 বসাবেন। মনে করেন যে আপনার এখানে 61 আছে, আপনি জাস্ট এন এর জায়গায় তখন 61, যেহেতু বিজোড় তাহলে আপনি বিজোড়ে এই সূত্র দিয়ে মধ্যক বের করবেন। আচ্ছা বলেন তো মধ্যক কি এখানে একটা, মানে একটা সিরিয়াল থেকে 2-3টা বের হইছে, না 2-3টা বের হয় নাই, হওয়ার সম্ভাবনা নেই। তার মানে কি, তার মানে মধ্যক হচ্ছে অনন্য। একটু আগে বলছিলাম প্রচুরক কিন্তু অনন্য না, প্রচুরক একটা অথবা 2টা অথবা 3টা, মাঝে মধ্যে বেরও হয় না, কিন্তু স্যার মধ্যকে এই সুযোগটা নাই। মধ্যকে না থাকলেও কি হবে, মধ্যকটা বের হবে যদি উপাত্ত থাকে আর কি। এখন যদি কোনো উপাত্তই না থাকে, খালি ঘর, তাহলে ধরা হবে না। যাক, আমি আশা করি বুঝতে পারছি। সবাই ক্লিয়ার হইলে একটু জানান, সবাই ক্লিয়ার হইলে একটু জানান। স্যার জোর এটা বুঝি নাই, স্যার লেখা বোঝা যায় না, লেখা কেন বোঝা যাবে না শামীম, লেখা কেন বোঝা যাবে না, লেখা তো বুঝে যাওয়ার কথা। আচ্ছা আর একটু সামনে আনা যায় কিনা দেখো তো, নাও আর একটু সামনে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, একটু ক্লোজ করো, ঠিক আছে এভাবে থাকুক। ওকে সে দেখা যায়, দেখা যাবে আশা করছি। ওকে ওকে থাক, সমস্যা নেই, বাদ দাও, যে আছে ওটা থাক। আচ্ছা এবার মনে হয় লেখা দেখা যাবে, লেখা দেখা যাওয়ার কথা। যাই হোক, আমি আবার বলতেছি যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটা হচ্ছে ক্লাস, এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা নিয়েছি এটা হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 সবার জন্য গুরুত্বপূর্ণ, সমান তালে, সমান তালে সবার জন্য গুরুত্বপূর্ণ। আবার বলতেছি স্যার জোরটা বুঝি নেই, ওকে স্যার আমি জোরটা একটু সামান্য একটু বুঝে দিই, আবার বুঝে দিই। মনে করেন যে আমি এখানে এটা মুছি, এটা একটু কেটে দিই, যেহেতু এটা দিয়ে আপনারা একটু হজবরল করে ফেলছেন। মনে করেন যে আমি একটা সংখ্যা লিখলাম 7, 8, 10, 12, 19, 23, ঠিক আছে না, কয়টা লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা মনে করেন যে এই 6টা, তাহলে এখানে সংখ্যা কয়টা আছে বলেন, সংখ্যা আছে 6টা। এখন 6 কি জোড় না বিজোড়, এবার এটাও যদি না পারেন তাহলে আমি বলে দিচ্ছি, আমাদের জোড় সংখ্যা হচ্ছে 0, 2, 4, 6, আর যদি 8 থাকে কোন সংখ্যার শেষে, অথবা যদি সংখ্যাটা 0, 2, 4, 6, 8 হয়, তাহলে এগুলো হচ্ছে জোড়, এগুলো হচ্ছে জোড়। যদি যদি বিজোড় পাইতে চান, বিজোড় হচ্ছে কি, আপনাকে 1 পাইতে হবে, 3 পাইতে হবে, 5 পাইতে হবে, 7 পাইতে হবে, 9 পাইতে হবে, তাহলে এগুলো হচ্ছে কি বিজোড়। বুঝতে পারছি কিনা বলেন, জোড় বিজোড় বুঝছেন, জোড় বিজোড় বুঝছেন কিনা বলেন। এবার বলেন এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সিম্পল, তার মানে সংখ্যাটা কি জোড়।
জোর হইলে আপনার এই সূত্র। এবং স্যার ওইটা থেকে এটা আসার সম্ভাবনা প্রায় আপনার 99% বেশি, বেশি না সরি 99% গুরুত্ব দেওয়া যায় এটাকে, এটা আসার সম্ভাবনা। যারা ক্লাস 9, 10 অথবা হচ্ছে ক্লাস কি 7 অথবা 8 এ আছেন, এবং এটা হচ্ছে কাদের জন্য, এটা হচ্ছে 6 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা যে ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি, কেমন? আশা করতেছি আর সমস্যা হবে না। তো এখন দেখেন এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। জাস্ট আপনি এর জায়গায় এখানে কত বসাবেন বলেন? এর জায়গায় কত বসাবেন? 6 বসাবেন। এখানেও এর জায়গায় এই যে n, এই n এর জায়গায় কত বসাবেন? 6 বসাবেন। বাকি সব ঠিকঠাক। দেখেন সব কিছু উপরের মতো ঠিকঠাক। এবার 6 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় বলেন? 3। 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3। 3 এর সাথে আবার একটা যোগ। তাহলে স্যার কত হবে বলেন? 4। তাহলে আমার বলেন 3তম পদ কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে 3তম পদ কোনটা বলেন? 10। এবং 4তম পদ কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। কত? 12। স্যার 10 এ আর 12 যোগ দিলে কত হয়? কত হয় বলেন? 22। 22 কে যদি স্যার আমি 2 দ্বারা ভাগ দিই কত হবে? 11 হবে। 11 হচ্ছে আমার মধ্যক। শেষ। মধ্যক শেষ। মধ্যকের 2টা টপিক শেষ। 2টা পয়েন্ট শেষ। এবার যদি কেউ সমস্যায় পড়েন আমাকে জিজ্ঞেস করেন, আর যদি বুঝে থাকেন আমাকে ইয়েস লেখেন। ইয়েস লিখতে হবে না, শুধু ওয়াই লেখেন। সবাই শুধু ওয়াই লেখেন। সবাই শুধু কষ্ট করে ওয়াইটা লেখেন, দেখি কে কে বুঝতে পারছেন। শুধু ওয়াই লিখে জানাবেন। শুধু ওয়াই লিখে জানান যে কারা কারা বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত। নেটে হয়তো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু জানান যে এতটুকু পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন। যারা যারা বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে আমাকে ওয়াই লিখে জানান। শুধু ওয়াই লিখে জানান, কমেন্ট বক্সে শুধু ওয়াই লেখেন, আর কিছু লিখতে হবে না, শুধু ওয়াই লেখেন। শুধু ওয়াই লিখে আমাকে জানান যে কারা কারা বুঝতে পারছেন। ওকে, অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ওকে, আমি হচ্ছে নেক্সটে যাচ্ছি, একটু খেয়াল করেন। আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। বলছিলাম মধ্যক হচ্ছে স্যার 3 ভাবে বের করা যায়। মধ্যক কয় ভাবে বের করা যায় বলেন? 3 ভাবে বের করা যায়। কথা বলবেন আপনারা, আমি আপনাদের কথা শুনতেছি না, তবে আপনারা কথা বন্ধ করবেন না। কথা বন্ধ করা যাবে না কোনোভাবেই। আপনারা নিজে নিজে কথা বলতে হবে, স্যারের সাথে রেসপন্স করতে হবে। মনে করেন যে স্যার শুনতেছে, তাহলে ফায়ার ফিলস পাবেন। এই আধুনিক যুগে যদি আপনারা অনলাইনের সুব্যবহার না করতে পারেন, সারাদিন টিকটক, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম এগুলো নিয়ে যদি পড়ে থাকেন, আর আধুনিকতার ছোঁয়া যদি আপনাদের মধ্যে সঠিকভাবে সঠিকভাবে না হয়, সঠিকভাবে আপনারা ছোঁয়া না পান, তাহলে তো এই আধুনিকতার কোনো লাভ নাই। এই যে মোবাইল দিল, মোবাইলের সুব্যবহার যদি আপনারা না করতে পারেন, সদ্ব্যবহার যদি আপনারা না করতে পারেন, তাহলে এই মোবাইল তো অকিছু। সারাদিন যদি আপনি মোবাইলে স্ক্রলিং স্ক্রলিং স্ক্রলিং, টিকটক টিকটক, এটা তো আপনার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না। মোবাইল যেহেতু ধরেনি, এটাকে একটু ইন্টারেস্টিং করে তোলেন, কিছু শিখেন। দিনকে দিন প্রত্যেকটা সময় আপনার কাজে লাগান, প্রত্যেকটা সময়কে কাজে লাগান। আচ্ছা, আচ্ছা, এখানে ক্লাসে এই মুহূর্তে 6 জন আছে। আমি ক্লাসে যদি স্টুডেন্ট না থাকে আমি ক্লাস কিন্তু কন্টিনিউ করব না। তো যারা হচ্ছে বলতো একটু, ক্লাসে যদি স্টুডেন্ট কম থাকে তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব না। আমি একটু দেখি, ক্লাসে স্টুডেন্ট সংখ্যা বাড়তে হবে, শিক্ষার্থীর সংখ্যা বাড়তে হবে, নাহলে আমি ক্লাস কন্টিনিউ করব না। আমি জাস্ট মধ্যকের এই যে এটা বুঝাই শেষ করে দিব, আর বুঝাবো না। নাইলে সবাই জানান ক্লাস কি চলবে কিনা, ক্লাস চলবে কিনা সবাই জানান। সবাই সবাই ফি লিখে জানান, ফি, শুধু ফি লেখেন। যারা ক্লাস করতে চান তারা ফি লেখেন, দেখি কার কার অ্যাটেনশন আছে এবং কারা কারা ক্লাস করতে চাচ্ছেন। শুধু ফি লেখেন, শুধু ফি লেখেন। শুধু ফি লিখে জানান যে আমরা ক্লাস কন্টিনিউ করব কিনা।
ওকে, একজন। ওকে স্যার, আমরা পরবর্তী পয়েন্টে যাব, একটু খেয়াল করেন। আমরা মধ্যকের 3 নাম্বার টপিক শিখবো আজকে। মধ্যকের 3 নাম্বারের জন্য আমাদের বক্স লাগবে, অর্থাৎ সারণী লাগবে। সারণী ক্ষেত্রে আপনার নিচে উপরে নিচে করতে করতে অভ্যস্ত, উপরে নিচে আমরা করব না, আমরা পাশাপাশি করব। তো আমি এখানে আরেকটা ঘর বাড়াচ্ছি, আমাদের আরেকটা ঘর লাগবে, এই যে এখানে আরেকটা ঘর দিলাম। এবং এই ঘরের নাম হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। কি বললাম? ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যাটা আপনারা অনেকেই চেনেন না বা অনেকেই পারেন না। এটা একদমই ইজি। কিভাবে বের করবেন? জাস্ট সিম্পল। খেয়াল করেন, আমাদের 45 থেকে 49 মধ্যে সংখ্যা কত আছে? 4। গণসংখ্যা কত? 4। এ বরাবর আপনারা জাস্ট 4 বসে দিবেন। এবার কাজ হবে কি? কোনাকুনি যোগ। 4 আর 8 কত? 12। 12 আর 10 কত বলেন? 22। সেম ভাবে 22 আর 20 কত হবে বলেন? 22 আর 20 42। 42 এর 12 কত হবে? 42 এর 12 হবে আমাদের 54। এবং 54 আর 6 যোগ করলে কত হবে? 60। সিম্পল না বলেন? একদমই সিম্পল। কোনাকুনি যোগ। প্রথমটা বসাই দিবেন, পরেগুলা কোনাকুনি যোগ। কোনাকুনি যোগ করে এখানে, 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 শেষ। তাহলে 4 4 জায়গায় বসে গেছে। 4 আর 8 কত? 12। 12 আর 10 22। 22 আর 20 42। 42 আর 12 কত? 54। 54 আর 6 কত? 60। জাস্ট এটা। এটুকু পর্যন্ত কারা বুঝেন না বলেন? কারা বুঝতে পারেন নাই আমাকে একটু জানান। যদি কারো বুঝতে সমস্যা হয়, কারো বুঝতে সমস্যা হইলে আমাকে একটু জানান। এখন এটা কাজ কি? আচ্ছা, তীর চিহ্নগুলো দেওয়া যাবে না, আমি জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম, যাতে আপনারা প্রথমবার পারেন। তীর চিহ্নগুলো দেওয়া যাবে না, এগুলা মুছে ফেলতে হবে। যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানান, আপনারা অবশ্যই আমাকে জানান, কেমন? আচ্ছা, ওকে। এখন আমাদের এটা কাজ কি স্যার? আমরা কি করতে যাচ্ছি? মধ্যকে 3 নাম্বার দাফ করতে যাচ্ছি। মধ্যকে 3 নাম্বার দাফ কি? আমরা বলবো আমরা জানি মধ্যক ইকুয়াল টু, একটা সূত্র আছে, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। সূত্রটা সবাই মোটামুটি জানেন, তবে এটা মুখস্থ রাখার জন্য আমি আপনাদেরকে এটা গুরুত্ব বোঝানোর জন্য 5 স্টার দিলাম। যে এখান থেকে মধ্যক থেকে, মানে মনে করেন যে ওদের থেকে 5টা প্রশ্নকে যদি আলাদা করি, এর মধ্যে মধ্যক হচ্ছে একটা, মধ্যক প্রশ্নটা হচ্ছে একটা। এখন এখানে আপনারা অনেক কিছুই চিনেন, কি কি চিনেন সেটা বলতেছি। যেমন এল, আগের অঙ্কে করছিলাম, যেটা সবচেয়ে বড় গণসংখ্যা তার নিম্ন সীমা, উচ্চ সীমা আছে, নিম্ন সীমা আছে, একটা বড় একটা ছোট, ছোটটাই নিম্ন সীমা। তাহলে ছোটটা কত বলেন? 60। তাহলে এখানে আমরা নোট করব যে আমাদের এল এর মান কত? 60। পরবর্তীতে আসেন, এন কি আছে? এন। তো স্যার এন কি? এন হচ্ছে টোটাল গণসংখ্যা, মানে এখানে টোটাল যোগ করে, এই যে 4 8 10 20 12 6 এগুলো যোগ করে স্যার কত হয়? যোগ করলে টোটাল 60 হয়। আমি জাস্ট এন এর মান এখানে কত দিব? 60। আশা করি বুঝতে পারছি। একই ভাবে পরে আছে কি? এফসি। এখানে একটু কথা আছে, এফসি এবং এফএম, এটাতে পরে আসতেছি। এস কি আমরা চিনি কিনা? একটু আগে কিন্তু করছি। এস মানে শ্রেণী ব্যবধান, এই আগের অঙ্কে কিন্তু করা হয়েছে এটা। তাহলে এস শ্রেণী ব্যবধান কত ছিল মনে আছে? 5। কেমনে 5? 45 থেকে 49 গণেন। 45 46 47 48 49 কত হইলো? 5। এই জন্যই এস এর মান কত হবে? 5 হবে। মাঝে মধ্যে 10 হয়, মাঝে মধ্যে তারা একটু আপনাদের আটকানোর জন্য দেখবেন যে তারা হয়তোবা 9ও দিয়ে দেয়, 8ও দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এই জন্য বলছি, সতর্কতা অবলম্বনের জন্য আপনারা মাস্ট গুনবেন, হাতে গোনা ট্রাই করবেন। ওকে, এবার একটু খেয়াল করেন, আমরা যদি এখানে একটু মনোযোগ দিই, এফসি আছে কিনা বলেন, এবং এফএম আছে কিনা? অবশ্যই আছে। আমরা যে কাজটা করব, এফসি কি, আমি জাস্ট এখানে একটা টেকনিক বের করছি। টেকনিকটা হচ্ছে, এফ মানি মনে করেন যে পূর্বের, আবার বলতেছি, এফ মানি পূর্বের, সি মানি মনে করেন যে ক্রমযোজিত গণসংখ্যা। কার পূর্বের গড়ে ক্রমযোজিত গণসংখ্যা? যে গড়ে সবচেয়ে গণসংখ্যা বেশি। মনে রাখবেন, এখানে যে গড়ে সবচেয়ে গণসংখ্যা বেশি তার পাওয়ার একটু বেশি, সে খুবই পাওয়ারফুল। কথা বুঝে আসছে কিনা? যে গড়ে সবচেয়ে গণসংখ্যা বেশি, ওই সংখ্যাটা অনেক পাওয়ারফুল। তাহলে আপনি বলেন তো সবচেয়ে বড় গণসংখ্যা কোথায় আছে? 20, 20 20 হচ্ছে সবচেয়ে বেশি বড় গণসংখ্যা। এখন স্যার কি করবেন? এটার কি এফ মানি মনে করবেন যে পূর্বের। স্যার জীবনে এটা এফ মানি পূর্বের না, আমি জাস্ট আপনাকে সহজ করার জন্য বলতেছি। এফ মানি পূর্বের, সি মানি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কি হলো? পূর্বের গড়ের, মানে এই গড়ের
আগের ঘরে, পূর্বে মানে আগের ঘরে ক্রমযোজিত গণসংখ্যা। স্যার কত 22? সিম্পল। তাহলে আপনি এফসি ইকুয়াল টু কত পেয়ে গেছেন বলেন? এফসি ইকুয়াল টু 22 পেয়ে গেছেন। আচ্ছা স্যার আমাকে আবার কেউ একটা আনসার দেন, আমি দেখবো লাইভে যারা আছেন তারা মনোযোগ কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছেন। আমাকে বলেন তো, মনে করেন যে এখন আমাদের 10 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা, তাহলে আমার এখানে এফসি কত হইতো বলেন তো? 10 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা, মনে করেন যে 20 নাই, 12 নাই, 10 সবচেয়ে বড় গণসংখ্যা, তাহলে আমার এফসি কত হইতো বলেন? দেখি কে আনসার দিতে পারে, কে আনসার দিতে পারে দ্রুত, কে আনসার দিতে পারে দ্রুত দেখি। মাঝে মধ্যে ঝাপসা দেখা যায়, আসলে আন্তরিকভাবে দুঃখিত, নেটের আসলে একটু সমস্যা করতেছে, আমি দুঃখিত। স্যার পানির মতো সহজ, আসলেই পানির মতো সহজ, মনোযোগ দিলে ক্লাস যদি করতে পারেন আসলেই পানির মতো সহজ। স্লো কানেকশন, কেন স্লো কানেকশন দেয় চালাই নাকি? ওকে, হ্যাঁ একটু বলেন দেখি, বলেন আমাদের যদি 10 সবচেয়ে বড় গণসংখ্যা হইতো তাহলে আমাদের এফসি এর মান কত হইতো বলেন? এফসি এর মান 12 হইতো। কে আনসার দিছে? জাহাঙ্গীর আলম, গুড। আর কে পারে দেখি, আরেকজন দিতে পারে কিনা দেখি, আরেকজন দিতে পারলে আমরা হচ্ছে পরে পরেরটা বুঝাবো। এই তো অনেকে আনসার দিচ্ছে যে 12। ওকে গুড, গুড স্যার। এবার আসেন, তাহলে আমরা বুঝছি যে যে ঘরে সবচেয়ে গণসংখ্যা বেশি তার পাওয়ার বেশি, সে খুবই শক্তিশালী, পাওয়ারফুল। আচ্ছা বলেন তো একটা দেশের সবচেয়ে পাওয়ারফুল কে? হ্যাঁ আমাদের অন্যান্য রাষ্ট্রে ভিন্ন, অনেক দেশের রাষ্ট্রপতি, অনেক দেশে মানে প্রেসিডেন্ট, অনেক দেশে হচ্ছে প্রাইম মিনিস্টার। আমাদের বাংলাদেশে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কে বলেন তো? এখন পর্যন্ত প্রাইম মিনিস্টার হচ্ছে পাওয়ারফুল। এই যে আপনার 20 আছে, যেটা সবচেয়ে বড় গণসংখ্যা, আমরা এটাকে মনে করি যে এটা প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার, এটা ক্ষমতা খুবই বেশি। তাহলে আমার বলেন তো প্রাইম মিনিস্টার এখানে কে? 20। তার মানে 20 এর আগে কে আছে? মানে এফসি মানে কি বলছে? এফ মানে বলছে পূর্বের, পূর্বের মানে আগের সবচেয়ে বড় গণসংখ্যা এটা, এটা পূর্বের। সি মানে ক্রমযোজিত গণসংখ্যা, পূর্বের গড়ের ক্রমযোজিত গণসংখ্যা 22। ইজি, একদমই সিম্পল। এবার আসেন, এস তো লিখলামই, এবার বাকি আছে এফ এম। আচ্ছা বলেন তো প্রাইম মিনিস্টার লিখতে কি আসে? পি আর আই এম ই, এরপরে কি আসে বলেন? মিনিস্টার। মনে করেন যে আজকের জন্য আমরা পি বাদ দিলাম, এটাকে এফ ধরলাম, আজকের জন্য এফ ধরলাম, সমস্যা আছে? তাহলে বলেন প্রাইমের এফ, মিনিস্টারের এম, কে প্রাইম মিনিস্টার এখানে বলেন তো? 20। বাস আমরা পেরে গেছি, এফ এম এর মান কত? 20। শেষ হয়ে গেছে স্যার। বুঝেন নাই কে কে বলেন? একদম সিম্পলি বুঝাইছি, একদম সিম্পলি বুঝাইছি, একদম সিম্পলি। আমার মনে হয় না কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে জানান, দ্রুত জানান, দ্রুত। নেট একটু একটু আস্তে কাজ করতেছে, তবে আমরা আশাবাদী যে সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, চার্জ আসলে খুব বেশি নাই, আমাকে একটু দ্রুত ক্লাসের ইটির দিকে যাইতে হবে, অলরেডি প্রায় 8টা বেজে গেছে, এশার আজান দিয়ে দিবে। তো এখন আমরা এটা বুঝছি কিনা বলেন? প্রাইম মিনিস্টার কে? ওই যে সংখ্যা সবচেয়ে বড়, যার পাওয়ার বেশি। বুঝে আসছি কিনা? হুই ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, সেটাকে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে জানবো। ওকে স্যার, তাহলে আমরা এবার আমাদের কাজে আসি, আমাদের যে কাজ চলতেছিল। স্যার এল এর মান বসান কত? 60। এল এর জায়গায় এল, প্লাস আছে প্লাস, ব্র্যাকেট আছে ব্র্যাকেট, এন এর জায়গায় কত বসবে? 60 ডিভাইড বাই 2 মাইনাস এফসি, এফসি এর মান কত বলেন? 22। এস, এস এর মান কত স্যার? এস এর মান হচ্ছে 5, 5। এফ এম, এফ এম এর মান কত বলেন তো? 20, 20 বসাবো। যারা এভাবে ক্যালকুলেশন গুলো করতে অভ্যস্ত না, তারা যদি মনে হয় যে স্যার আমি পারতেছি না, আমার দ্বারা পসিবল না, আপনি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ডিরেক্ট ক্যালকুলেটর এটা উঠানো যায়, আমি কিভাবে উঠানো যায় সেগুলো অন্যদিন আলোচনা করব, এবং ডিরেক্ট উঠে দিলে আপনার ডিরেক্ট মান চলে আসবে। কথা বুঝতে পারছি কিনা? আর যারা ক্যালকুলেশনটা শিখতে চান, ফিল করতে চান, তারা এখন একটু একটু এদিকে মনোযোগ দেন। আমি কোন প্রকার ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করব। দেখেন 60, 60 কে 2 দ্বারা ভাগ দিলে কত? 30, 22, 5, 5 আছে উপরে, 20 আছে নিচে, 5 দ্বারা 20 কে ভাগ দিলে কত হয়? 4, 4 বসবে কোথায়? নিচে। বাস সিম্পল। 60, 60 এর জায়গায় 30 থেকে 22 গেলে কত? 8 গুণন 1/4। বাস একদম সিম্পল। হ্যাঁ, তো আপনি 8 কে 4 দ্বারা ভাগ দিলে কত হবে? 2, তাহলে 2 একে কত হবে? ওই যে 2টা এখানে বসতো আর কি, এখানে। তো 2 একে কত? 2, সিম্পল। বাস 60 আর 2 যোগ করলে কত হয়? 62। তার মানে আমাদের মধ্যক 62, শেষ, সিম্পল। আচ্ছা আগের অঙ্কে আমাদের কি বেরিয়েছিল বলেন তো? প্রচুরক বেরিয়েছিল, মনে আছে প্রচুরকটা কত? আপনাদের মনে আছে? আচ্ছা আমি একটু মনে করাই দিই, প্রচুরক ছিল 62.7,
দেখেন তো 62.7 এবং 62 খুব কাছাকাছি কিনা, কাছাকাছি না? তার মানে কি 62.7 খুব কাছাকাছি, প্রচুরক মধ্যক খুব কাছাকাছি। তো এর মানে কি, ওই যে আপনাদের কেন্দ্রীয় প্রবণতা পড়াইছিলাম, মনে আছে কিনা? কেন্দ্রীয় প্রবণতা মানে কি, উপাত্ত সমূহের কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। মানে এরা সবাই চায় মাঝামাঝি থাকতে, সবাই চায় মাঝামাঝি থাকতে। কে 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 মাঝামাঝি থাকতে চায়? তিনজন ব্যক্তি। প্রথম ব্যক্তির নাম মধ্যক, দ্বিতীয় ব্যক্তির নাম প্রচুরক, তৃতীয় ব্যক্তির নাম গড়। এই তিনোটা দেখবেন যে কাছাকাছি থাকতে চায়, এদের যে ভ্যালুগুলা বের হবে এগুলো খুবই কাছাকাছি হবে। আমি আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমাদের আজান হচ্ছে, আমরা একটু 2 মিনিটের একটা বিরতি দিব, 2 মিনিটের জন্য একটা বিরতি দিব, তারপরে আমরা বাকি ক্লাসটা একটু কন্টিনিউ করব। আপাতত 2 মিনিটের একটা বিরতি বিরতি দিচ্ছি। ওকে, মিউট। ওকে, তো সবাই বুঝছেন কিনা একটু জানান কেমন। শারমিন বলতেছে আচ্ছা, এটা মনে হয় হচ্ছে আমাদের সাইম। তো যাক, সাইম বলতেছে এত সহজ অঙ্ক হয় না স্যার। আসলে এত সহজ অঙ্ক হয় না, অঙ্কগুলো আসলেই সহজ পানির মতো। আমরা 2 মিনিটে একটু ব্রেক দিব, 2 মিনিটে একটু ব্রেক দিয়ে আমরা পরবর্তী ক্লাস শুরু করব। হ্যাঁ, তো একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। ওকে স্যার। আচ্ছা, লাইভে কি আপনারা আছেন না চলে গেছেন? অপেক্ষা করেন, আমাদের আজানটার জন্য একটু আমরা অপেক্ষা করতেছি। আজানটা শেষ হোক, শেষ হলে আমরা হচ্ছে ক্লাসের পরবর্তী, আমি হয়তো গড়ের পুরোপুরি বুঝাইতে পারবো না, তবে গড়ের বেসিকটা আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো যে গড় নিয়ে আবার কথাবার্তা বলতে। বুঝে যায়? আচ্ছা। ওকে স্যার, হ্যাঁ এখনো অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছে ক্লাসের সামনের দিকে যাবো কিনা সবাই একটু কমেন্টস করে ফেলি, জটফট একটা কমেন্টস করে ফেলি। হ্যাঁ, ইয়েস লিখে জানাই, সবাই একটু ইয়েস লিখে জানাই যে আমরা ক্লাসের পরবর্তী ধাপে যাবো কিনা। সবাই একটু কাইন্ডলি কমেন্টস করেন, জানান। স্যার জানাতে হবে, আমাদের প্রায় 1 ঘন্টা ওভার হয়ে গেছে।
সবাই একটু জানান যে আমরা ক্লাসের পরবর্তী স্টেপে যাবো কিনা। গড় কি আজকে ধরবো? গড় জাস্ট বেসিকটা বুঝিয়ে দিব, জাস্ট বেসিকটা বুঝিয়ে দিব। পরবর্তী আমরা হচ্ছে কিভাবে 4 নম্বরের যেটা ওইটা প্রয়োজন পরের দিন আলোচনা করব। একটু দ্রুত জানান, একটু দ্রুত জানান। হ্যাঁ স্যার যে আসি, ইয়েস লিখলে হবে বা ওয়াই লিখলে হবে, সংক্ষেপে লেখেন। আসেন কিনা এটা জাস্ট এনশিওর করেন আমাকে, আসেন কিনা জাস্ট এটা এনশিওর করেন, আসেন কিনা এটা এনশিওর করেন। আমি এটা চেক করতেছি যে কারা আছে। ওকে, শামিম আছে, ধন্যবাদ। আর কে আছে আমি দেখি, যারা আছেন তারা কমেন্ট করে জানান। 3 জন যদি আসেন বলেন তাহলে আমি শুরু করে দিব, আর নয়তো অফ করে দিব। 3 জন যদি কমেন্ট করে জানান যে আসি, তাহলে আমি মিনিমাম আর কি মিনিমাম 3 জন, মিনিমাম 3 জন যদি কমেন্ট করে বলেন যে আসি, তাহলে হচ্ছে আমি শুরু করব, নয়তো আজকের লাইভ ক্লাস এখানে ক্লোজ করে দিব। হুম, স্যার আমি রাহাত আছি। ওকে, আমরা হচ্ছে পরের ধাপে যাচ্ছি। ওকে ওকে, অনেকে আছে আমাদের সাথে। স্যার আমরা পরের ধাপে যাব, এটা বুঝছি কিনা বলেন। কেউ না পারলে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমার এখানে রেকর্ড থাকবে, অথবা আপনাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নামও এটা দিয়ে হক কেয়ার্স দিয়ে, এই যে হক কেয়ার্স লিখে দিছি, হক কেয়ার্স দিয়ে সার্চ দিলে আপনার চলে আসবে ইনশাল্লাহ। হক কেয়ার্স দিয়ে সার্চ দিলেই চলে আসবে। ওকে স্যার, আমরা হচ্ছে এটা মুছতেছি, এটা আমরা মুছতেছি, আমাদের এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। যাক, আমি এখানে আর যাবো না। তো গড়ের যে জিনিসটা, গড় আসলে স্যার অনেক ভাবে বের করা যায়, অনেক ভাবে। গড়ের প্রায় আপনাদের বইতে টোটাল 4টা নিয়ম আছে, কয়টা বলেন? মধ্যক বুঝছি 3টা, মধ্যকের 3টা নিয়ম ছিল, 3টা নিয়ম দেখাইছি, কিন্তু যারা ক্লাস করেন না তারা পুনরায় দেখে নেবেন। গড়ের টোটাল 4টা নিয়ম, 4টার মধ্যে একটা আসেই না, আসে না মানে এটা একদমই আসে না, মানে মনে করেন পুরোপুরি বাদ। এবার আসেন আজকে বুঝাবো জাস্ট 2টা, আমার সময় আছে কিনা আমি দেখি, সময় দেখলে আমি চেষ্টা করবো যে 2টা বুঝে দিতে। ওকে, একটু খেয়াল করেন, আমি এখানে একটা কাজ করব, এখানে এটা একটু মুছবো। 4, 8, 10, এটা 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 দরকার নাই, এটা দরকার নাই। আচ্ছা কত ছিল জানি, 4, 8, 4, 8, 10, 20, 12, লাস্টের কত ছিল, 6 মনে হয় না, 6, 6 ছিল। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, একটু খেয়াল করেন, খেয়াল করেন। আমরা এখানে গণসংখ্যা লিখছি, এটা গণসংখ্যা ছিল, গণসংখ্যা করছি। আর এটা হচ্ছে আমরা শ্রেণী মধ্যমান বের করব, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। ওকে, এখানে অনেক কিছু অনেকে বুঝবেন না, আমি বুঝেছি, একদম পানির মতো সহজ করে দিব স্যার, কথা দিলাম পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, খেয়াল করেন গড়। আচ্ছা মনে করেন যে আপনারা হচ্ছেন 3 ভাই, কয় ভাই বলেন? 3 ভাই। একজনের নাম হচ্ছে রাকিব, রাকিবের তার মনে করেন যে রাকিবের মনে করেন যে তার আব্বু দিছে 20 টাকা। কত টাকা দিছে? 20 টাকা। আরেকজনের নাম মনে করেন যে রাফি, আরেকজনের নাম মনে করেন যে রাফি, রাফিকে দিলে মনে করেন যে 30 টাকা। কথা বুঝতে পারছেন? মনে করেন যে আচ্ছা এটা রকি হয়ে গেছে, আচ্ছা রকি দিই, রকি রাকি হয়ে গেছে নাকি? আরে আচ্ছা রকি, রকি দিলাম। মনে করেন যে আরেকজন নাম হচ্ছে সুমন, সুমনকে দিল তার আব্বু 10 টাকা। মানে ধরেন আপনাদের আব্বু একজনকে দিল 20 টাকা, একজনকে দিল 30 টাকা, আরেকজনকে দিল 10 টাকা। এখন আপনারা চিন্তা করলেন কি, এই আমার ভাই, ও তো আমার ভাই, আব্বু হয়তো আমার দিছে 30 টাকা দিছে বা 20 টাকা দিছে, আমি কি করব? আমি এর ভাবে নিব না, আমি একটা কাজ করি, আমরা 3জন বসি, বসে একটা কাজ করি, আমরা এই 20 টাকা 30 টাকা 10 টাকাকে যোগ করে আমরা ভাগ করে ফেলি, আমরা সবাই সমান টাকা নিব, সবাই সমান টাকা নিব। দিছে কত? 20, আরেকজনকে দিছে কত? 30, আরেকজনকে দিছে কত? 10। কিন্তু তারা চাচ্ছে না যে তারা এই টাকা নিবে, কম বেশি নিবে, তারা চাচ্ছে সমান টাকা নিবে। তো স্যার সমান টাকা নিতে হলে কি করতে হবে? একদমই সিম্পল, কি করবেন বলেন? আপনি জাস্ট এটা 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 এই তিনটারে কি করবেন? যোগ দিবেন। কয়টা যোগ দিচ্ছেন? 3টা। এটা এই যোগফলকে 3 দ্বারা ভাগ দিবেন, মানে কি আমি এখানে লিখে দিচ্ছি। গড় স্যার প্রথম নিয়ম, প্রথম নিয়ম কি? উপাত্ত সমূহের, উপাত্ত সমূহের যোগফল, উপাত্ত সমূহের যোগফল ডিভাইডেড বাই উপাত্ত সংখ্যা,
উপাত্ত সংখ্যা। স্যার উপাত্ত সমূহের যোগফল খুব কঠিন না, উপাত্ত কি? এই যে এখানে তিনটা সংখ্যা লিখছি এগুলোই উপাত্ত, সিম্পল জিনিস। কত? 20, আরেকটা কত 30, আরেকটা কত 10। স্যার সংখ্যা লিখছি কয়টা? তিনটা। ভাগ দিব কত দ্বারা? 3 দ্বারা। বলেন 20 আর 30 কত? 50, 50 আর 10 কত? 60, 60 কে 3 দ্বারা ভাগ দিব। আমরা জানি 60 কে 3 দ্বারা ভাগ দিলে কত হবে? 20। তার মানে প্রত্যেকে কত টাকা করে পাবে? 20 টাকা করে পাবে। সিম্পল। এটাই হচ্ছে গড়, এটাই হচ্ছে গড়। এবং এতটুক পর্যন্ত হচ্ছে ক্লাস 7 পর্যন্ত, 6 7, এবং হচ্ছে যাদের কতে আসবে। এবং আপনারা জানেন আপনাদের এবার শর্ট কোয়েশ্চেন দিছে। তো সো শর্ট কোয়েশ্চেন অথবা কতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। সো আপনারা একটু ভালো করে দেখবেন, আশা করতেছি একটু ভালো করে আপনারা দেখে নিবেন। তো আমি হচ্ছে পরের ধাপে যাচ্ছি, একটু মনোযোগ দেন, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তাইলে গড় বুঝছি তো, এটা হচ্ছে গড়ের সূত্র, প্রাথমিক গড়ের সূত্র। মানে এইভাবে এই সূত্র দিয়ে আপনারা অঙ্ক করতে পারবেন। 1 নাম্বার। 2 নাম্বারে আসি, একটু খেয়াল করেন। এটা হচ্ছে 1 নাম্বার। যারা লিখতে পারেন না তারা পরে লিখে নিন, রেকর্ডটা হচ্ছে চালু থাকবে, আপনারা নিজ দায়িত্বে লিখে নিন। 2 নাম্বার যেটা, সেটা করতে হলে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান বের করতে হবে, এবং গণসংখ্যা লাগবে, এবং লাস্টে আরেকটা গড় লাগবে। ওই গড়ের নাম হবে FI/XI। এবার বলতে পারেন যে স্যার FI/XI কোত্থেকে আসছে নাকি? সিম্পল। আপনার ধরেন মনে করেন যে আমি মানুষ, আমার একটা নাম আছে, নাম কি? সাকিব। এর নাম কি? এ কে? এ হচ্ছে শ্রেণী ব্যবধান, এরও একটা নাম আছে, এর নাম কি? XI। এর নাম দিছে তার বাপে, মনে করেন যে XI। একইভাবে এটা মনে করেন যে গণসংখ্যা, এটা মনে করেন যে গাছ, তো এটা কি গাছ? মনে করেন যে আম গাছ। এই যে স্পেসিফিক ভাবে আমি বলতেছি, ওইটা হচ্ছে মনে করেন যে তার নাম। তো এই গণসংখ্যার নাম কি? গণসংখ্যার নাম হচ্ছে FI। আর FI আর XI কি? আরে বলেন, A আর B সম্পর্ক কি তাদের মধ্যে কিছু আছে মাঝখানে? নাই মানে কি গুণ? তাহলে FI আর XI এর মাঝখানে কিছু আছে? নাই মানে কি গুণ? এটা আর এটাকে গুণ দিবেন, জাস্ট আপনার কি বের হয়ে যাবে? FI/XI বের হয়ে যাবে। সিম্পল জিনিস, এটাকে কমপ্লেক্স বানানোর কোনো মানেই নেই। তো আসেন আমরা এটা কি বের করবো? শ্রেণী মধ্যমান। এবার বলবেন স্যার আমি তো শ্রেণী মধ্যমানে বের করতে জানি না, শ্রেণী মধ্যমান কিভাবে বের করবো? এটাও সিম্পল, বলে দিই। কার মান বের করবেন? 45 এবং 49 এর শ্রেণীর মধ্যমান বের করবেন। আপনার কাজ হবে যার শ্রেণীর মধ্যমান বের করবেন ওই শ্রেণীতে যাবেন, মানে ওই ঘরে ঢুকবেন। ওই ঘরে ঢুকা কত পাইছেন? 45 পাইছেন, আর কত পাইছেন? 49 পাইছেন। দুইটারে যোগ করে দিবেন। যোগ করছেন কয়টা? 2টা। তাহলে ভাগ করবেন কি 3 দিয়ে না 4 দিয়ে? 2 দিয়ে করবো। কত দিয়ে করবো? 2 দিয়ে করবো। যেহেতু সংখ্যা যোগ দিছি কয়টা? 2টা। ওই যে স্যার, এবার বলেন তো এটার সাথে কোনটা মিলছে? আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা ওই যে বের করছিলাম মধ্যক বের করার সময় মাঝখানে যে 2টা ছিল ওইটাকে আমরা গড় বের করছিলাম 2টা সংখ্যার। এটাও সেম গড়ই। কেমনে গড়? 2টা সংখ্যা যোগ করছেন, 2 দ্বারা ভাগ দিচ্ছেন, এটাও একটা গড়। এটাও একটা কি? গড়। সিম্পল। এবার আপনি যোগ করবেন, বলেন 5 আর 9 যোগ করলে কত? 14, 14 4 হাতে আছে 1, 1 4 5, 5 4 9 2, ভাগ করলে কত হবে? 47। বাস, আপনার এটা মান কত? 47। বুঝে আসছে কিনা? পরেরটা সেম ভাবে ভাগ করবেন। পরেরটা হবে কত? 102। 102 হইলে 104, 104 কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 52। সিম্পল। যাদের বুদ্ধি আছে তারা কি করবে জানেন? শ্রেণী ব্যবধান স্যার কত করে? 5 করে না? এবার 47 তো এখানে লিখছে, তারা এবার 47 এর সাথে 5 যোগ দিবে, 52। 47 এর সাথে 5 যোগ দিবে 47 এর, আচ্ছা দয়া করে কেউ কল দিবেন না এই মুহূর্তে। 47 এর সাথে 5 যোগ দিবেন 52। 52 এর সাথে 5 যোগ দিবেন 57। 57 এর সাথে 5 যোগ দিবেন 62। 62 এর সাথে 5 যোগ দিবেন 67। 67 এর সাথে 5 যোগ দিবেন 72। বলেন পারবেন না কে? আমারে বলেন পারবেন না কে? না পারার মতো আমি আশা করি কিছুই নাই এখানে, কিছুই নাই, একদমই সিম্পল স্যার। কি? এই দুইটারে যোগ দিয়া 2 দ্বারা ভাগ, যেটা পাইছেন ওটার সাথে জাস্ট শ্রেণী ব্যবধানটাকে যোগ দিয়ে দিবেন। 5 পাইছি, 5 দিয়ে যোগ, 5 দিয়ে যোগ, 5 দিয়ে যোগ, 5 দিয়ে যোগ। সিম্পল। শ্রেণী ব্যবধান যদি 10 হইতো আমি 10 দ্বারা যোগ দিতাম। এর বাইরে কিছুই না স্যার। বুঝেন নাই কি আমারে বলেন? বুঝেন নাই কি আমারে বলেন? এত সিম্পল জিনিস, না বুঝার কিছু নেই। আমি আগেই বলছি স্যার, এই অধ্যায় করলেই পাস। আপনি টোটাল 100 মার্কের মধ্যে 30 নাম্বার শুধু এই অধ্যায় থেকেই পাবেন। এবং আমরা আজকে অন্তত 10 নাম্বারের ক্লাস দিচ্ছি, অন্তত 10 নাম্বারের ক্লাস দিচ্ছি, যেগুলো পরীক্ষার মধ্যে আসবে ইনশাল্লাহ। ওকে স্যার, এবার আসেন FI/XI। FI/XI মানে কি? 4 দ্বারা এটার গুণ। তো এটা গুণ, আচ্ছা আমরা দেখি আমরা গুণ দিতে পারি কিনা।
সেটা 28, 28 8 হাতে রয়েছে 2, 4 4 16, 16 আর 2 কত 18, তারপর হচ্ছে 8 2 16, 16 6 হাতে রয়েছে 1, 5 আর 40, 40 আর 1 41। আমার যদি যেহেতু তাড়াতাড়ি করতেছি ভুল হইলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 62 দুগুণ হচ্ছে 124, 124 2000 সরি 1240 এবং 12, এটা একটু রাফ করি। 7 দুগুণে 14, তারপরে 14 1, 6 দুগুণে 12 12 1 13, 0 7 6 4 3 10 1 2 7 8। ওকে 804, 804, 6 দুগুণে 12 12 2 হাতে আছে 1, তারপর হচ্ছে আমাদের 6 7 42, 42 এর একে কত বলেন তো 43। সিম্পল জিনিস, বাস হয়ে গেছে। এবার এইখানে একটু লেখা লিখতে হবে। আপনি এই এফআই এক্সআই এগুলা মান বের করছেন না? এবার আপনার কাজ কি হবে? এগুলা সবগুলা মান যোগ করে দিবেন। তো এখন মনে করেন যে আপনি করতেছেন কি পরিসংখ্যানে মনে করেন যে যোগফল লিখলে এটা কেমন জানি দেখা যায়, এটা লিখবে বাচ্চারা। আপনি পড়েন ক্লাস 9 10, আপনি কি লিখবেন? আপনি কি যোগফল লিখবেন? না, কখনোই না। আপনি আপডেট হয়েছেন না, আপনি লিখবেন সামেশন। কি লিখবেন? সামেশন। মানে এমটাকে একটু সহায় দিবেন আর কি। মনে করেন যে এমটা আইরিসে অসুস্থ, এরা একটু সহায় দিবেন। তো এটাকে মূলত বলে কি সামেশন বলে আর কি। এখন সামেশন মানে কি? সাম মানে হচ্ছে যোগ, অঙ্ক। সাম মানে অঙ্ক, সামেশন মানে হচ্ছে যোগফল। মানে এটা হচ্ছে যোগফলের ইংরেজি সামেশন। আমরা জানি এডিশন মানেও যোগ, তারপরে সামেশন অর্থ কি? যোগ। বুঝতে পারছি কিনা? এটা ইংরেজি হচ্ছে সামেশন, সামেশন অর্থ যোগ। কার যোগ নির্ণয় করতেছি? এফআই এক্সআই। জাস্ট এখানে এফআই এক্সআই আমি লিখে দিব। এবার এগুলা যোগফল নির্ণয় করবো। যেহেতু আমি হাতে কলমে করতেছি, আজকে দেখি হাতে কলমে শেষ করি। আমার সার্চ আছে কিনা আমি দেখতে হবে, নয়তো বা পরে আবার ক্লাস কন্টিনিউ করার টাফ হবে। 20% আছে, যাক যা আছে আমি শেষ করব ইনশাল্লাহ। 8 6 14, 14 0 14, 14 4 18, 18 2 20, 20 এর 0 হাতে আছে 2, 2 আর 8 10, 11 18, 18 আর 4 হচ্ছে 22, 22 আর 3 হচ্ছে আমাদের 25, 25 এর 5 হাতে আছে 2, 2 আর 4 6, 6 আর 8 হচ্ছে আমাদের 14, 14 আর 2 এ 16, 16 আর 5 এ 21, 21 আর 4 হচ্ছে 25, 25 আর 1 এ 26, 26 এর 6 হাতে আছে কত? 2, 2 এর 1 এ কত বলেন তো? 3। বাস কত বেরিলো? 3650। এটা হচ্ছে আপনার এফআই এক্সআই। এবার স্যার এখানে n ইকুয়াল টু লিখেন। এই যে একটু কষ্ট কইরা, আচ্ছা আমার হাতে আছে, এই যে এখানে এটা গণসংখ্যা, তো গণসংখ্যা বরাবর লিখবেন n ইকুয়াল টু কত আছিল বলেন তো? টোটাল 60, একটু আগে করছিলাম। টোটাল যোগ করে 60, n ইকুয়াল টু 60। স্যার সুতরাং গড় আসেন, গড় ইকুয়াল টু কি? সামেশন অফ এফআই এক্সআই, ঠিক আছে কিনা, ডিভাইড বাই n। এখানে আরো কিছু আছে, এগুলো না দিলেও হবে, দিলেও দিতে পারেন। আমি আপাতত লিখতেছি না, আমার কাজ হচ্ছে সহজ করে দেওয়া, এটাকে যতটুকু সহজ করে দেওয়া যায়। তো স্যার খেয়াল করেন, সামেশন অফ এফআই এক্স এর মান কত? 3650 বসাই ফেলেন। 3650, n এর মান কত বলেন? 60। আচ্ছা একটু বলে রাখি, আমার যদি এখানে যোগে কোনো ভুল হয় বা গুণে কোনো ভুল হয়, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি যেহেতু ক্যালকুলেটর করে মুখে করছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। তো যেটা করছি আপাতত দেখেন। তো মনে করেন যে 0 0 বাদ, যেহেতু হাতে কলমে করতেছি একদম হাতে কলমে দেখাবো। 36 কে আমরা যদি 6 দ্বারা ভাগ দিই কত হবে? 6 হবে নাকি? 36 কে 6 দ্বারা ভাগ দিলে কত হবে? 6 হবে। আর কত আছে? 5। যেহেতু পরবর্তী, যেহেতু সরাসরি পরের সংখ্যায় চলে গেছে, এই জন্য আমরা এখানে কি ইউজ করব? একটা শূন্য ইউজ করব। কি ইউজ করব বলেন? একটা শূন্য ইউজ করব। তাহলে এখানে কত আছে বলেন? 5। তাহলে 5 এর মধ্যে 6 কয়বার যায়? 5 5 6 7 42, 6 এর 48, তার মানে কত? 60.8। তার মানে এটা হচ্ছে আমাদের কি বলেন তো? গড়। আমাদের গড় বের করে ফেলছি আমরা, শেষ। এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে ক্লাস 8 এবং 9 10 এদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনাকে বলে, এভাবে বলে যে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো, কি পদ্ধতিতে বলেন তো? গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় যদি এটা বলে, তাহলে আপনি এভাবে করে ফেলবেন। ব্যাস আপনাকে টোটাল 4 দিয়ে দিবি ইনশাআল্লাহ। নাম্বার কাটার কোনো চান্স নাই। তবে চেষ্টা করবেন যে আপনারা যেভাবে করেন উপরে নিচে সেভাবে করার জন্য। আমি একটু ব্যতিক্রম ভাবে করালাম। তো যাই হোক, আজকের কথা বাড়াবো না। গড়ের আমাদের শেষ করার কথা ছিল। গড়ের আরেকটা সূত্র আছে যেটা ক্লাস 9 10 এর জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে a প্লাস তারপরে কত কি ছিল? সামেশন অফ এফআই ইউআই ডিভাইড বাই n ইনটু h। ওই সূত্র দিয়ে একটা অঙ্ক আছে, সেটাকে বলে সংক্ষিপ্ত গড়, এবং ওইটা থাকার পসিবিলিটি খুবই বেশি। ওই যে বললাম 5টা অঙ্ক যদি আপনাদেরকে এই অধ্যায় থেকে দিয়ে দেয়, এর সংক্ষিপ্ত গড় হচ্ছে এর মধ্যে একটা। তো স্যার আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে, আগামী ক্লাসে আমাদের সবার দেখা হচ্ছে সন্ধ্যা। আমি এখানে অন্য কলম দিয়ে লিখি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন।
আগামী ক্লাসে আমাদের সন্ধ্যা 6:50 এ দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো যদি একটু হেরফের হয়, সময়ের একটু বাস আনুষঙ্গিক সবকিছু গোছাতে একটু সময় লাগে, তাহলে হচ্ছে হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হইতে পারে। তবে আপনারা মাগরিবের পরপরই অ্যাটেন্ড করে ফেলবেন ক্লাসে। আমরা আগামী দিন মানে আজকে যা শিখছি কালকে তা থাকবে না, আর কালকে আবার নতুন কিছু থাকবে। আপনারা এটা মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন কালকে আপনার গ্রাফের ব্যবস্থা করে রাখতে, আপনাদের সামনে গ্রাফের ব্যবস্থা করে রাখতে চেষ্টা করবেন। এবং সবাই একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার দিয়ে দিয়েন। শেয়ার দিলে কি হবে, আপনি শিখতেছেন, আপনি অন্যকে শিখতেও অনুপ্রাণিত করতেছেন। দেখেন অনেক কিছুতে শেয়ার দেন, কিন্তু সেগুলোর মধ্যে আসলে শিখার অনেক কিছু থাকে না। পানি ভিডিও শেয়ার দেন, মানুষ হাসে, কিন্তু এগুলো করলে একটা স্টুডেন্ট হয়তো বা কোনো না কোনো ভাবে কোনো একটা স্টুডেন্টের হয়তো অনেক বড় উপকার হইলো। সে পড়তে পারতেছেন টাকার অভাবে, কিন্তু জাস্ট সে এই ক্লাসটা কইরাও কিন্তু ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে। মানে আমি অন্তত আশা করি, আমি তাদের জন্যই নিচ্ছি যারা অন্তত কিছু পাচ্ছে না। আশা করতেছি আপনারা আমাকে এই বিষয়ে হেল্প করবেন এবং কষ্ট করে আপনারা চেষ্টা করবেন যে আমার হক কেয়ারস যে ইউটিউব চ্যানেলটা আছে এটা একটু সাবস্ক্রাইব করে দিতে। এবং আপনারা এখানে আপনাদের যে ভিডিওটা মানে এই যে লাইভ ক্লাসটা এটা রেকর্ড আপনারা ওখানে পেয়ে যাবেন। আমি ইনশাল্লাহ রাতের মধ্যে আপলোড দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে হক কেয়ারস আমার একটা পেজ আছে, ওখানেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং প্রত্যেকটা ক্লাসের জন্য চেষ্টা করবো যে ভিডিও নিয়ে আসার জন্য। তবে আপনারা যদি কেউ, এগুলো তো হচ্ছে আমাদের পাস করার জন্য, কেউ যদি ভালো রেজাল্ট করার জন্য আমাদের কাছে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অনলাইন কোর্স আছে, অফলাইন কোর্স আছে, যেখানে সব কিছুতে আমাদের কোর্স আছে। এটা হচ্ছে আমাদের জাস্ট পাস করার জন্য, যাতে আমরা পাস করে বের হতে পারি। কিন্তু আমাদের ভালো রেজাল্ট করার জন্য যাদের ইচ্ছা তাদের মাথায় রাখতে হবে আমাদের আরো অনেক কিছু পড়তে হবে। আমাদের অন্যান্য অধ্যায় অনেক কিছু অধ্যায় আছে। তো যাই হোক, আমি আশা করতেছি আপনারা সবাই এতক্ষণ ক্লাসটা এনজয় করছেন, ভালো লাগছে, শুক্রিয়া। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আর ক্লাস বিলম্ব করছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।